কৃষ্ণনগর শুধু নয়, গোটা নদিয়া জুড়ে কন্ট্রোভার্সির নাম দিয়ে ফ্যামিলি কেচ্ছা বিক্রিকারীরা সমাজসেবক সেবিকার নাম নিয়ে 47 থেকে 48 মামলা খেয়ে নিয়েছে বিগত 1 বছরে। তাদের নামে আর্মস কেস আছে, তাদের নামে মানব পাচারের কেস আছে। তাকে রাত্রেবেলাতে বসে ঝাঁটা জুতো দেখানোটা, যেমন পুলিশকেও ঝাঁটা জুতো দেখায়, আন্দোলনের সময় থানা ঘেরাও করে, লাঠি পেটা করতে হয়, তেমনি মাঝে মাঝে 3rd ডিগ্রি প্রয়োগটাও আমাদের করতে হয়। তোমাকে ঝাঁটা দেখাবার কথা বলেছিলাম, কোনো অসুবিধার কথা নয়। সেই দিন বসে বসে সেই লাইভে তোমাকে কাটাছেঁড়া করা হচ্ছিল, তোমার সাথে দুখেনকে নিয়ে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছিল। সেই লাইভে একটা মেয়েদেরকে রাতের পর রাত্রি 2টো, 2:30টা, 3টে পর্যন্ত, এখনো পর্যন্ত টাকা নিয়ে মেয়েদেরকে বা ছেলেদের পক্ষে দাঁড়িয়ে, যার অপোনেন্ট পক্ষে দাঁড়িয়ে ব্ল্যাকমেলিং করানো হয়। শুধু যে একা এই ফেজটা নদিয়া জুড়ে চলছে, তার জন্য আমি কমপ্লেন করেছি তোমার কোতোয়ালি পুলিশ স্টেশনে। নমস্কার নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই লাইভে জয়েন করার জন্য। আজকে বেসিক্যালি লাইভটা সীমার জন্য করছি, মধ্যখান থেকে আসতে হলো, আর সেটা বেসিক্যালি সীমার জন্যই আসতে হলো। সীমা অনেক কিছু বলেছে, তার উত্তর তো দিতে হবে, একটু দেয়াটা দরকার। গুড ইভিনিং গীতা রানী দে, ম্যাডাম প্লিজ স্টপ দিস। ইয়েস, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করছি, কিন্তু আমি চেষ্টা করছি। রিনা দাস, গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটাতে জয়েন করার জন্য। তো ইটস টু মাচ নাও, লিভ সীমা আন্টি অ্যালোন, প্রিয়াঙ্কা দে লিখছেন। না, আমি এখনো কিছু বলবো না, আমি জাস্ট কয়েকটা কথা এখানে বলে নিই। কথাগুলো শুনলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে যে কিছু জিনিসের মিসআন্ডারস্ট্যান্ডিং কিভাবে হচ্ছে। আমি রানাঘাটের এসপিকে পার্টি করে রানাঘাট জুরিসডিকশন থেকে এক ভদ্রমহিলা, বয়স্ক, যিনি প্যারা স্টাফ, নট এ পার্মানেন্ট স্টাফ, প্যারা স্টাফ একটা বিডিও অফিসের, সেই প্যারা স্টাফ আমাকে নিয়ে 3খানা ভিডিও নামিয়েছিল। সেই 3টে ভিডিও পর আমি একটা কমপ্লেন করেছিলাম যে ওই ভদ্রমহিলার সাথে বাংলাদেশের কানেকশন আছে, এবং ওই ভদ্রমহিলা কাজের সময়ে সারাদিন বসে ইউটিউব বেশি দেখে, এবং তার কাজ হচ্ছে বাড়িতে গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে মানুষকে তার মুখের শব্দ চয়ন দিয়ে যা খুশি তাই নোংরা শব্দ আখ্যায়িত করে মানুষকে অতিরিক্ত পরিমাণে মেন্টাল হ্যারাসমেন্ট করেন। এবং ওনার সম্বন্ধে আমার যেটা শোনা আছে, একটা ক্রাউড ফান্ডিং এর সাথে উনি যুক্ত আছেন, একটা বাচ্চার ক্রাউড ফান্ডিং এর সাথে উনি যুক্ত ছিলেন, এবং বাংলাদেশের সাথে ওনার যুক্ত আছেন। এটা আমি আজ থেকে 4 মাস আগে সেই কমপ্লেনটা করি। সেই কমপ্লেন করার পর এখন হিয়ারিং শুরু হয়েছে। দুবার অর্ডার এসছে। রানাঘাটের এসপি কি পাঠিয়েছেন, যে পাঠিয়েছেন লিখেছেন, তাতে আমাদের বিডিও সাহেব তাকে পার্সোনালি ডেকেছিল, ডেকে সেই ভিডিওগুলোকে ডিলিট করিয়েছেন, এবং তাকে বলেছেন এই ধরনের কোনো ভিডিও করবেন না, এবং যার জন্য তিনি ভিডিওগুলো প্রাইভেট করেছেন না ডিলিট করেছেন আমি জানি না, সেই একটা রিপোর্ট তিনি সাবমিট করেছেন। এরপর ফার্দার আমাকে আবার রিপোর্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জমা করতে হবে। তার মধ্যে আমি কি কি পেয়েছি, সেই ভদ্রমহিলাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা পুরো ডিটেলস, তার মধ্যে আমাদের লোককে ঢুকিয়ে সেখানে যে সেক্সটর্শন, মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করা, তার নিজেরা একটা গ্রুপ বানিয়ে গেম খেলার নাম করে তাদের কাছ থেকে টাকা লোটে, বিদেশি ফান্ডিং হয়, এবং সেখানে নানা রকম নোংরা চ্যাটিং হয়। সেই তার মধ্যে 2-3 জন বয়স্ক ভদ্রমহিলাও কিন্তু, যাদের আমি চিনি, তাদের ডিটেলসটাও আমি কিন্তু সাবমিট করেছি, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটারও ডিটেলস আমি পুলিশকে তদন্ত করার জন্য আবেদন করেছি। এটা ছিল আমার কাজ, আমি করেছি। এখন দেখুন, সেই ভদ্রমহিলা সামহাও কোথাও থেকে বাংলাদেশ থেকে তার হয়ে তিনি কেন কানতে বসছেন ওয়াইটিতে, তিনি কিন্তু সত্যি কথাটা বলছেন না। তিনি সত্যি কথাটা এসে বলছেন না ওয়াইটিতে, যে আমাকে আমার বিডিও সাহেব ডেকে আমাকে বারণ করেছেন এই সমস্ত ভিডিও করতে, এবং আমাকে খুবই অপমানিত হতে হয়েছে, আমার স্টাফেদের কাছে অপমানিত হতে হয়েছে। সেই কথাগুলি না বলে তিনি কি করলেন, ওয়াইটিতে এসে কান্নাকাটি করে গিয়ে বললেন আমি আর ভিডিও বানাবো না। কিন্তু চোরে না শোনে ধর্মের বাণী, চোরে না শোনে ধর্মের বাণী। তো যথারীতি সেই ভদ্রমহিলার বিরুদ্ধে আমাকে ফার্দার পিটিশন পাঠাতে হয়েছে। এই কেস হাইকোর্ট পর্যন্ত গড়াবে, এই কেস গড়াবে। কেন গড়াবে, ওই ভদ্রমহিলা, যার নাম গীতা বিশ্বাস, সেই ভদ্রমহিলা
সে এই যে এত এত কীর্তিকলাপ করে রেখেছে, সেই কীর্তিকলাপটা সন্দীপের বাড়ি পর্যন্ত গিয়ে সন্দীপকে, হ্যাঁ একজন সরকারি চাকরিজীবী মানুষ এইভাবে অন্য কোনো ভাবে টাকা ইনকাম করলে আইটি রিটার্ন তো দূর কি বাত, বিপথে সেক্সটর্শন করে টাকা রোজগার করে। সবই ঘটনা আমি জানিয়েছি রানাঘাটের এসপি সাহেবের কাছে। আমি তার স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো অর্ডারটা। এবং পুলিশ কি বলেছে, পুলিশের তরফ থেকেও রিপোর্ট সাবমিট হয়েছে, প্লাস রানাঘাটের বিডিও রিপোর্ট সাবমিট করেছেন। কারণ তাদেরকেও তো টানবো, তাদেরকেও তো হাইকোর্টে টানবো যে একজন সরকারি কর্মচারী এইভাবে এসে নোংরা কার্যকলাপের সাথে যুক্ত আছে। এখন এই ঘটনাটা অনেকে জানে, তার মধ্যে দীপ্তিকে আমি বলেছি, সীমাকেও আমি বলেছি যে দেখো বিষয়টা সত্যি, আমরা ওর মধ্যে লোক ঢুকিয়ে রেখেছি এবং টোটাল জিনিস আমরা কালেক্ট করেছি। এখন সেই ভদ্রমহিলাকে কেঁদে কেটে ভিডিও করে গেলেন, আমি আর ভিডিও করতে আসবো না, কাল থেকে আমি আর ভিডিও করবো না। তার একটা থাম্বনেল দেয়া, তাকে সাপোর্ট করে বাংলাদেশ থেকে একটা ভিডিও নেমে গেল। আমাদের দেশের ঘটনা, আমাদের দেশের সরকারি চাকরিজীবীর ঘটনা, বাংলাদেশ থেকে ভিডিও নেমে গেল তার পক্ষে এবং আমাকে গালাগালি করে ভিডিও নামানো হয়ে গেল। কোনো প্রতিবাদ সীমারা করেনি। দ্বিতীয়ত, সীমা গতকালকে একটা ভিডিও করলো, ভিডিও শেষের দিকে এসে কি বলল, যে প্রস্টিটিউশন নিয়ে কথা বলল। এমন কেউ কেউ আছে যারা এমন প্রস্টিটিউট, তারা নাকি ক্যামেরাতে মুখ দেখায় না। আমি তাদের কথা বলছি, অর্থাৎ রিঙ্কুকে মিন করে হোক বা ইপসিতাকে হোক বা ধরিত্রী হোক বা সোমা হোক, যাকে মিন করে হোক প্রস্টিটিউট কাল বলে গেছে, নিজের মুখে বলে গেছে। সীমা সেই কথাটি নিজের মুখে বলে গেছে। তারপর শুনতে পাচ্ছেন দিদি ভাই তাদের কাছে বলতে গেছি, এই ওয়াইটিতে কেউ আছে তোমাকে উত্তর দিয়ে দেবে। তাদের বাড়ি থেকে গতকাল রাত্রি 3টে নাগাদ বেরিয়েছি, সেই পাড়াতে সেই পুলিশ স্টেশনের জুরিসডিকশনে আমরা বসেছিলাম এবং কাল বাড়ি ফিরেছি ভোর 4টে। একদম একদম রিনু আমি সব বলবো, একটু ধৈর্য রাখুন, আমি আগে বলে নি। তো কালকে আমি তার পাড়া থেকে ফিরেছি কলকাতায়। প্রথমে গিয়েছিলাম কলকাতার, আর থানাটা হচ্ছে আপনার জীবনতলা, জীবনতলা থানাতে গিয়েছিলাম কলকাতা থেকে। হাইকোর্ট থেকে বেরিয়েছি 5টা। জীবনতলা থানা থেকে যখন ফিরলাম ঠাকুরনগর ঢুকলাম, ঠাকুরনগর থানা থেকে যখন বেরিয়েছি তখন ভোর 3টে, আর বাড়ি ফিরেছি সকাল 6টা। তো কালকে আমার কোনো সময় ছিল না। কালকে সকালবেলায় যথারীতি আমি ভিডিওটা দেখিও নি, আর দেখার সময়ও হয়নি। আজ সন্ধ্যাবেলাতে একটা কমিউনিটি পোস্ট আমি দেখলাম, সেটা দিয়েছে আমাদের রিঙ্কু, কারণ তাকে মিন করে কেউ প্রস্টিটিউট বলেছে। কে বলেছে? সীমা বলেছে। তাহলে আমাদের লড়াইটা ছিল, সীমাকে একসময় গোটা ওয়াইটি জুড়ে এই যে পতিতা শব্দটা দিয়ে আখ্যায়িত করত, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। কিন্তু সীমা নিজে ভুলে গেল যে আমার জন্য দিদি ভাই আজকে এতগুলো লোকের সঙ্গে লড়াই করেছিল, সঞ্জয় সুতপা থেকে শুরু করে প্রত্যেকের জন্য, যে আমাকে প্রস্টিটিউট বলা হতো। তুমি কোথায় বড় হয়েছো না হয়েছো সেটা নিয়ে তুমি নিজেই তোমার ওয়াইটিতে বলেছো, এবং তোমাকে বলার জন্যই আমি প্রতিবাদ করেছি। আমি শুধু করিনি, সবাই প্রতিবাদ করেছে। কিন্তু তুমি সবার প্রথমে তোমার মুখ থেকেই পতিতা শব্দটা বার। আমার না একটু নেটওয়ার্কের প্রবলেম চলছে, আমি কি দুটো নেট একসঙ্গে চলছে বলে অসুবিধা হচ্ছে কিনা জানি না। আচ্ছা যাই হোক, তো আমি আমি অবাক হয়ে গেলাম, এই সীমা যাকে পতিতা বলার জন্য এত লড়াই, সেই সীমা, হ্যাঁ এই খবর বেরোচ্ছে পাকিস্তানের আইএসআই চর চারিদিক থেকে বেরোচ্ছে, যেখানে ভিডিও করছে ইউটিউবাররা পাকিস্তানের চর বেরিয়ে গেছে। মিতালি ব্যানার্জি, আমি বলছি ধীরে ধীরে বলবো, শুনুন আপনারা, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কোথায় কত কিছু ঘটেছে, কত কিছু ঘটেছে। তার আগে বলি, আমরা কাজ করছি না ভেতরে ভেতরে, তাই কখনো হয়, তাই কখনো হবে, হবে না। তো এই যে সীমা কালকে 3-4 জনের উদ্দেশ্যে হোক বা একজনের উদ্দেশ্যে হোক, তাদেরকে পতিতা বলে দিয়ে চলে গেল। সীমা একবারও ভাবলো না যে
তাকে দেশদ্রোহী বলার জন্য বা তাকে দেশদ্রোহী সাজাবার জন্য কেউ উৎসুক নয়। কিছু প্রমাণ আমার কাছে এসছে। কিরকম প্রমাণ সেগুলো পরে বলবো, তার আগে তোমার ব্লেম গুলো আগে খণ্ডায়। তুমি প্রচন্ড মিথ্যাবাদী, তুমি প্রচন্ড মিথ্যাবাদী, তার প্রমাণ প্রত্যেকটা পদে পদে আমি দিয়েছি, আজকে আবার দিচ্ছি, মিলিয়ে নাও। তুমি দেখাবে যে সন্দীপের জন্য আমি দীপ্তি, রিম্পা, তোমাকে নিয়ে বা ধরিত্রী, সোমা এদেরকে নিয়ে বা ওই মামনের মনের কথা এদেরকে নিয়ে কোনো গ্রুপ বানিয়েছিলাম। প্রথম মিথ্যা। তুমি বলেছিলে সন্দীপকে আমি ব্ল্যাকমেলিং করব। দ্বিতীয় মিথ্যা, প্রমাণ দেখাবে। তৃতীয় মিথ্যা, আবার তুমি বলতে বসলে এত বড় কথা বলছি আমি প্রীতমের চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য কোনো বাংলাদেশিদের সাথে কথা বলেছি। এত বড় কথা তোমায় বলে গেলাম। আমি কোনো বাংলাদেশির সাথে আজ পর্যন্ত আমার বন্ধু বান্ধব ছাড়া, তারা বিপদে পড়ে আছে ছাড়া কোনো কথা তাদের সাথে বলি না, কোন রকম পায়ের জুতোকে মাথায় তুলি না। তাই মিথ্যা কথা যখন তুমি বলতে বসেছো, মিথ্যাবাদী যখন তুমি, প্রমাণ করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। এবার আসি আসল কথায়। প্রীতমের চ্যানেলটা উড়িয়ে দেওয়া শুধু নয়, প্রীতমের ফোনটাও নাকি আমি নিয়ে নিয়েছি। এটা যদি হয়, কালকেই প্রীতমের নামে এফআইআর করব আর তার সাথে তোমার নাম ট্যাগ করব। প্রীতমের ফোন নিয়েছে প্রীতমের থানা, সেটা এখনো পর্যন্ত হাবে আছে। প্রীতম কোর্টের মারফত দিয়ে ফোন পাবে, আমার মারফত দিয়ে পাবে না। প্রীতমের নামে কেস করার দিনে তুমি হাজির হয়েছিলে, মামাইয়ের গাড়িতে গিয়েছিলে। মামাই তোমাকে যৎপরো নাস্তি অপমান করেছিল। মামাই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিল তোমার কারণেই, যে তুমি কারো ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে দেবো বলেছো বলে। আমি মামাইকে বুঝিয়েছি সীমাকে একটু সময় দাও, সময় লাগবে তাকে বুঝতে, তাকে বোঝাতে হবে। তাই মামাইয়ের রাগটা আমার প্রতি হয়েছিল। মামাই প্রথম দিন থেকে এসে চেয়েছিল ওয়াইটিটা নিট অ্যান্ড ক্লিন হবে, যেখানে কন্ট্রোভার্সি পিওর হবে, কন্ট্রোভার্সি নাম করে কোনো রকম কনস্পিরেসি লবিবাজি হবে না। একদম ঠিক। তোমার কৃষ্ণনগর শুধু নয়, গোটা নদিয়া জুড়ে কন্ট্রোভার্সির নাম দিয়ে ফ্যামিলি কেচ্ছা বিক্রিকারীরা, সমাজ সেবক সেবিকার নাম নিয়ে 47 থেকে 48 মামলা খেয়ে নিয়েছে বিগত 1 বছরে। তাদের নামে আর্মস কেস আছে, তাদের নামে মানব পাচারের কেস আছে। তাকে রাত্রেবেলাতে বসে ঝাঁটা জুতো দেখানোটা, যেমন পুলিশকেও ঝাঁটা জুতো দেখায়, আন্দোলনের সময় থানা ঘেরাও করে লাঠি পেটা করতে হয়, তেমনি মাঝে মাঝে থার্ড ডিগ্রি প্রয়োগটাও আমাদের করতে হয়। তোমাকে ঝাঁটা দেখাবার কথা বলেছিলাম, কোনো অসুবিধার কথা নয়। সেই দিন বসে বসে সেই লাইভে তোমাকে কাটাছেঁড়া করা হচ্ছিল, তোমার সাথে দুখেনকে নিয়ে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছিল। সেই লাইভে একটা মেয়েদেরকে রাতের পর রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত, এখনো পর্যন্ত টাকা নিয়ে মেয়েদেরকে বা ছেলেদের পক্ষে দাঁড়িয়ে, যার অপোনেন্ট পক্ষে দাঁড়িয়ে ব্ল্যাকমেলিং করানো হয়। শুধু যে একা এই ফেজটা নদিয়া জুড়ে চলছে, তার জন্য আমি কমপ্লেন করেছি তোমার কোতোয়ালি পুলিশ স্টেশনে। কোতোয়ালি থেকে একটা এফআইআর নয়, 5 জন সেই এফআইআর এর ট্যাগ করে। দীপালি যেদিন গিয়েছিল রাত্রে, বলেছিলাম তোমার বাড়িতে থাকতে দিতে পারবে মেয়েটাকে, তুমি দিতে পারোনি, কিন্তু দীপালিকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল কেউ, ঠিক আছে? তো সেই মেয়েটা দীপালি ভালো বলতে পারবে। সেই দিনে আমি তোমারও একটা কমপ্লেন গিয়ে জমা করিয়েছিলাম কোতোয়ালি থানায়, তোমাকে নাকি খুব উত্ত্যক্ত করছে সঞ্জয়, ঠিক আছে? তাই তোমার মেয়ের নামে নোংরা কথা বলার জন্য সঞ্জয়ের বিরুদ্ধে এবং প্রীতমের বিরুদ্ধে এই হাবলি কাবলি, যে নাকি ঝাঁটা নিয়ে মেয়েদের নিয়ে তোমার বাড়িতে আক্রমণ করতে যাব বলছিল, তাই তাদেরকে 3 জনের নামে একটা কমপ্লেন কোতোয়ালি পুলিশ স্টেশনে করেছিলাম। তুমি সেদিন গিয়েছিলে আমার সাথে, এবং কোতোয়ালি থানার বড়বাবুর সাথে আমার এত পরিমাণে হটটকিং হয়, প্রায় হাতাপায় হয়ে যায় থানার ভিতরে। থানার বড়বাবু কয়েকশো পুলিশকে ডেকে পাঠায়, তবু আমাকে দমাতে পারেনি, চা খাইয়ে ছেড়েছিল। এফআইআর তো নিয়েছিল, সেই এফআইআর এর জন্য হাবলি কাবলিদেরকে কলকাতা হাইকোর্ট থেকে বেল করতে হয়েছিল, এবং রাতের পর রাত তার 2টো অফিসকে বন্ধ করে দিতে পেরেছিলাম, ঠিক আছে? তোমার এগুলো ভুলে যাওয়ার কথা, কারণ অসভ্যতামি যারা করে সেই অসভ্যদেরকে জব্দ করাটাই আমার কাজ। এবার আসি আসল কথায়। প্রীতম এখন ভাই হয়ে গেছে। দিদি ভাই, তুমি রিমিকে বাড়ি পৌঁছে দাও, শ্বশুর বাড়িতে পৌঁছে দাও, রিমি খুব কান্নাকাটি করছে। আমি বললাম রিমিকে বলো লেটার লিখে আমাকে পাঠাতে। তোমার মারফত রিমি লেটার, প্রশাসনের মারফত ডালসার অর্ডার। সঞ্জয়কে বারবার বারণ করেছিলাম প্রীতম রিমি দিশানির কেসটাতে ঢুকবি না, তার জন্য সঞ্জয় বারবার ঢুকে, যার জন্য কেস খেতে হয়েছে এবং বারবার থানা পুলিশ হয়েছে।
সঞ্জয়ের নাম কিন্তু আমি সেভাবে সাক্ষীতে কিন্তু আনিনি, সাক্ষীতেও কিন্তু নাম রাখিনি সঞ্জয়ের নাম। রিমিকে পৌঁছে দিয়ে আসার পরের দিন যখন দুপুর 2টো বাজছে, রাত পৌঁছে দিয়ে এলাম, দুপুর 2টো বাজছে, রিমির মাকে বলেছিলাম টানা এখন 3 মাস মেয়ের বাড়িতে যাবেন না, কোনো রকম ভিডিও করবেন না, কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করবেন না। আর তুমি একটা টোটো করে কি সব কিনে রিমি প্রীতমদের বাড়িতে হাজির হয়ে গিয়েছিলে। আমি তোমায় প্রচন্ড বকেছিলাম, প্রীতমও তোমায় প্রচন্ড অপমান করেছিল। আমি বলছিলাম নেটের সমস্যা হচ্ছে, মেয়েকে শ্বশুর বাড়িতে দিয়ে এলাম, পরের দিনই তুমি ক্যামেরা নিয়ে চলে যাচ্ছ, চলে গেলে। একটা মেয়েকে একটা সংসারে ফিরতে হলে তার একটা সময় লাগে, তার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। রাতের পর রাত তোমাদেরকে রিমির সংসারটা টেকানোর জন্য ভিডিও করাতাম যাতে রিমির সংসারটা টিকে যায়। কিন্তু এখানে এত পরিমাণে কন্ট্রোভার্সি হয়, যার জন্য পাবলিকের পরিবারগুলো, এই যে যাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে আর এই ধরনের জিনিসগুলো নিয়ে তারা মানে ভাইরাল হয়ে যাচ্ছে, তাদের সংসারগুলো টিকছে না। যার জন্যই আমার এই লড়াই, যে সমাজ সেবা কখনো অন্তরালে হয়, ক্যামেরার মধ্যে দিয়ে সমাজ সেবা দেখিয়ে মানুষকে তার প্রাইভেট পার্টস নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এগুলো না করাই ভালো। পারমিতার একদিন, এবার বুঝতে পারছেন তো কাকে আপনি বোন বানিয়েছিলেন না? পারমিতা, এটারও উত্তর দেব। আমরা যারা মানবাধিকার কর্মী, তারা যুদ্ধে যখন নামে তখন একটা পন্থা অবলম্বন করে। কি পন্থা? কাঁটা দিয়ে কাঁটা তোলা। সীমাকে শুধুমাত্র সঞ্জয় আর সুতপাকে থামানোর জন্য আমি ইউজ করেছি। হ্যাঁ, সীমা যদি সন্দীপের বিরুদ্ধে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করেছে, আমি বকেছি। আমি জানতাম আমি যদি একা সেই লড়াইটা লড়তাম, তাহলে এই যে বলে না গুলিটা, বন্দুকটা, তোমাকে কোনো গুলি করানো হয়নি। তুমি যেটা করেছো, ফোগলার সাথে রাত্রি 40 মিনিট আমার সাথে কথা বলা, আমি কলে ছিলাম, তোমাকে বারবার জিজ্ঞাসা করছিলাম তুমি কল রেকর্ড করোনি, কিন্তু আমি করেছি, কিন্তু আমি তোমায় বলিনি সেদিন। কল রেকর্ডটা তোমার সাথে আমারই হয়েছিল, আমি কিন্তু নিয়েছিলাম। ফোগলা আমার সাপোর্ট নেবে, এটা আমি বহুদিন আগে বলে গেছিলাম, কারণ আমি চাইছিলাম সত্যগুলো সামনে বেরিয়ে আসুক। তাই ফোগলা আমার সহায়তা নিয়ে এর আগের দিনে যে কল রেকর্ডটা করেছিল, তাতে 7-8 জনকে আমি দিয়ে রেখেছিলাম, বলেছিলাম বাইরে বেরোলেই কেস করব। আর সিরিয়াসলি অনেকে চেষ্টা করেও সেই কল রেকর্ড কিন্তু বাইরে বার করেনি। আমি জানতাম ফোগলা ফোন করবে, আর তখন মাছটা খেলাবো এইভাবেই যে তোমার সাথে কথা বলালেই এই ফোগলা ভুলবশত ভুল পথে একজনের দ্বারাই পরিচালিত হতে পারে। আর তোমাকেই বলেছিলাম একমাত্র ফোগলাকে সাপোর্টিভ ভিডিও বানাও, গোটা ওয়াইটি জুড়ে লোক জানতো। আর আমি, হ্যাঁ, সন্দীপকে আর টিনাকে জোড়ানো যাবে না, এটা সীমা শর্ত দেয়নি, বারবার বলতো, এটা জোড়ানো যেতেও না, সীমা তার দিকে কিছুটা এগিয়েই ছিল। কিন্তু আসল কথায় আসি, সেই দিনের রাত্রেবেলায় ফোগলা যেহেতু সুতপা একটা কল রেকর্ড শুনিয়েছে, সুতপা না, সঞ্জয় একটা কল রেকর্ড শুনিয়েছে, সেই কল রেকর্ডটা ফোগলাও আমাকে প্রমাণ হিসাবে আমাকে আর তোমাকে দিয়েছিল। আমি দীর্ঘদিন ধরে তোমাদেরকে বলে যাচ্ছি এই কেসটা থেকে সরে যাও, বন্ধ করো। তোমরা বুঝে গেছো পেটের রুজি রুটি হচ্ছে সন্দীপ আর টিনা, যত টানবো তত কেচ্ছা বেরোবে, আর তত রোজগার, তত লাফানি, তত বড় নেত্রী না, খুব বড় নেত্রী তুমি। হ্যাঁ, তোমার পুলিশ স্টেশনে গিয়ে যে হাঙ্গামা করতে পারি, তোমার বরের দোকান বা বাড়িতে গিয়ে আমরা সেই হাঙ্গামা করতে পারি না? নাকি বাবলি হাবলি কাবলিদের ওই অফিসের সামনে গিয়ে করতে পারি না, কয়েকশো লোক নিয়ে গিয়ে? করি না আমরা? করি না। তোমরা চুনোপুটি, তোমরা হচ্ছে চুনোপুটি। আর তোমার বরের দোকান সম্বন্ধে আমার আইডিয়া অনেক বেশি। ঠিক আছে, একটা ছোট্ট চিঠি কাজ হয়ে যাবে। আর আমি এই সমস্ত কথা বলার জন্য এই ওয়াইটিতে আসিনি, আমি এসছি তুমি 1 নম্বরে মিথ্যাবাদী, মুখোশধারী, দেশদ্রোহী। হ্যাঁ, দেশদ্রোহী। তোমার বিরুদ্ধে আজকে কমপ্লেন যাচ্ছে বাংলাদেশ থেকে। দীর্ঘদিন ধরে এই টিনার নোংরা ভিডিও বার করা, সঞ্জয়ের বইয়ের নোংরা ভিডিও বার করা, ধরিত্রীর সমাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া, পারমিতার একদিনের নোংরা ভিডিও বার করা, টুনার মমের মেয়ের নামে নোংরা ভিডিও বার করা, কার কার নামে নোংরা নোংরা ফেক আইডি তৈরি করে একের পর এক গান্দেগি ভরা ভিডিও বাংলাদেশ থেকেই এসছে, এবং প্রত্যেকে এখানে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছে, একমাত্র তোমাকে কেউ করেনি। কেন? সেই দিনের রাত্রের কল রেকর্ডিংটা, যে দুটো কল রেকর্ডিং ফোগলা আমায় দিয়েছিল, সেম কল রেকর্ডিং পরের দিন আর একদিন পরেই বাংলাদেশ থেকে বাজছে। কেন? কারণ সেই রাতের কথোপকথনে তুমি আর আমি ছাড়া, আর ফোগলা ছাড়া
আর ফোগলার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে দেওয়া ছাড়া কে করেছে? এই উদাহরণটা কি আমাকে ছোট ছোট লোকেদেরকে বোঝাতে হবে, না ওয়াইটি মানুষকে বোঝাতে হবে? তুমি বলবে আমার চ্যানেল থেকে এসে ও বিশাল কিছু। তুমি তার আগে জানতে না আমি কে? তোমরা অনেকে চিনতে না, কারণ আমরা গোপনে কাজ করি, তো গোপনে কাজ করি। আর গোপনে কাজ করি বলেই কাজের সফলতা অনেক বেশি। এখানে অর্ডার কপিটা দেবো, মন দিয়ে দেখে নেবে যে তোমাদের গ্রুপ চ্যাট থেকে শুরু করে যাদের পাশে যাদেরকে দিয়ে নোংরা ভিডিও বানাচ্ছ, সেই নোংরা ভিডিও এবং তাদের মধ্যে সেক্সটরশন হয়, একটা গ্রুপ অফ দল বেঁধে টাকা রোজগারের খেলায় ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং হয়, পুরো নদিয়া জুড়ে এই গেমগুলো চলে। আর তাতে কিছু সামনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিতরে তার মেয়েদেরকে নামিয়ে দিয়ে নোংরার পর নোংরা ভিডিও বানিয়ে আর্নিংস করাটা এখানে কোন ধরনের রোজগার, সেগুলো সব বার করেছি। ভাবছিলে আমি ভেতরে কি কাজ করছি না? অনেকে বলছিল যে আপনি সীমাকে কেন কিছু বলেন না? কারণ একটাই, সীমাকে শুধরাতে চেয়েছি, শুধরাতে চেয়েছি। এবার তোমাকে বাংলাদেশিরা বাঁচাবে, কারণ সীমা পার করে গেছো। সীমা পার, সীমা পার করে যাওয়ার জন্য তুমি নিজে একজনকে পতিতা বলছো, সে নাকি তার স্বামীর সাথে করে কি করে না, কার বাড়িতে 2টো বউ আছে না 10টা বউ আছে, কার 4টে বিয়ে আছে, কার 15টা ছেলেপিলে আছে। এই নোংরা কেচ্ছা কেলেঙ্কারি ঘাটতে তুমি কাল থেকে নয়, বেশ কয়েকদিন ধরে ভালোই জাঁকিয়ে বসেছো। এই ব্ল্যাকমেলিংটা নদিয়া থেকে হয় না, তোমার কৃষ্ণনগর থেকে বেশি হয়। তাই তো তোমার শিক্ষা সেই নোংরাদের সাথেই, নোংরাগুলোর সাথেই তো তোমার পরিচয় বেশি না? ওইগুলোই তোমার শিক্ষা। দিদি ভাই এন্টার দাও বলেছে মানে গালাগালি করতে বলেছে না? হুম। দিদি ভাই ঝাঁটা দেখাতে বলে না, ঝেঁটিয়ে বিদায় করে আসতে বলে। ঝেঁটিয়ে মুখ লম্বা করে দেয়, জুতিয়ে মুখ লম্বা করে দেয়। এইরকম আসতো বাঁদর বাঁদরিদের, প্রয়োজনে বাড়ি গিয়ে জুতিয়ে লম্বা করে আসবো। ঠিক আছে? আমি মুখে বলি না, কাজে করি। এখানে পুলিশ অফিসারের বউ আছে, তারা জানে আমাদের এটাই কাজ। প্রয়োজনে বাড়ি গিয়ে জুতিয়ে লম্বা করে আসি। ঠিক আছে? এটাই আমাদের কাজ। তুমি তখন হনু, কত বড় হনুমান বাঁদরদের জব্দ করে দিয়েছি। চুনোপুটি 2 টাকার মাল ওয়াইটিতে বসে বসে বিশাল বড় নেত্রী, 2-4 আনার পেটে বিদ্যে নেই, লাত মারলে অশিক্ষিত ইতর। আমাকে তোকে দিয়ে আমি বাজে কাজ করাতে চেয়েছিলাম? হুম। এত ভালোবেসেছি ভাই, দিদি ভাই করে, বোন হিসাবে তাকে তুলনা করে কাছে টেনে নিয়ে আজকে এর এর এ পতিতা ও পতিতা বলতে বসে গিয়ে ওর নামে যখন নোংরা কথা কেউ বলছে, তখন নিতে অসুবিধা হচ্ছে না? খুব নিতে অসুবিধা হচ্ছে। হুম। তার কমিউনিটি পোস্ট নিতে অসুবিধা হচ্ছে। সে তার স্বামীর সঙ্গে থাকে না। তুই দেখতে গেছিলি? তুই দেখতে গেছিলি? কার 12টা বিয়ে? তোর বাপের কি? তোর বাপের কি? সঞ্জয় আজকে যেটা করেছে, সঞ্জয় তার জন্য বারবার আমাকে তুলনা দেয়, বারবার আমাকে তুলনা দেয়। আপনি আমাদেরকে এত শিক্ষা দিয়েছেন, কেন আপনি ওকে জব্দ করছেন না? বারবার আমার দিকে আঙুল উঠছে, বারবার আমার দিকে আঙুল উঠছে। ইডিয়েট মিথ্যাবাদী মেয়ে, মুখের সামনে এক কাজে আরেক, দেশদ্রোহী নোংরা। দেশের খবর এখানে থেকে নিয়ে আমার সাথে কল রেকর্ডিং ফোগলার, ওই ফোগলাটাকে আমি সাপোর্ট করবো? যে আসতো ইতর, গতকালকে কে কে ভিডিও নামিয়েছে, ওই সুতোবার মতো নোংরা ইডিয়েট মেয়ে, যাকে জব্দ করেছে একের পর এক, ঠিক বসে গেছে ফোগলাকে নিয়ে। হ্যাঁ, সুসাইডাল অ্যাটেম্প প্রমোশনের ভিডিও হচ্ছে। ওরে ওটা একটা 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 ছোট্ট রিপোর্ট করে দিলেই পুরো চ্যানেল উড়ে যাবে ন্যাশনাল সাইবার ক্রাইমে। এখনো করিনি, এখনো করিনি। চ্যানেল কিন্তু উড়িয়ে দিতে পারো। ফোগলা এটা তুমি করো না। কাকে বলছিস? কোন বাঁদরকে বলছিস? যে বাঁদরটা এক টানা তার কথার মধ্যে থেকে কথা নিয়ে, যাকে বুঝে গেছি টোটালি একটা মাতাল গাঁজাখোর অসভ্য ইতর লম্পট, সেই ছেলেটাকে যাতে করে পাশ কাটানো যায় সেটা বকও চেষ্টা করেছে। আমি বকের বিরুদ্ধে হাজার কথা বলেছি, আমি জানতাম বক এটা করবে। আর আমরা সেই সুযোগ পাবো, আমার ক্লায়েন্টের পাশে থাকার জন্য আমি সেই সুযোগটা পাবো। আমি সেই সুযোগটা নিয়েছি। আর আজকে কার পাশে দাঁড়িয়েছিস? হনুর পাশে না? হনু একটা আস্ত ইডিয়েট, একটা মেয়েকে উলঙ্গ ছবি, চ্যানেলটা কে? তার হয়ে কেন আমাকে টুইট করতে হয়েছিল? তার কারণ ভালো করে দেখ, সেই চ্যানেলে যে উলঙ্গ মানে নেকেড পিকচার গুলো দিয়েছিল পিউ, কে রিপোর্ট করেছিল খবরটা নে তো। আজ জানিয়ে গেলাম তোরা ঠিকই ধরেছিলি, কিন্তু সামনে এক কথা বলতে হয়। দুরকম মুখোশ পরে নেতা, তো দুরকম মুখোশ আমাদের লাগাতে হয়। কিন্তু তোদের মতো ওয়াইটিতে এসে লোক ঠকিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ব্ল্যাকমেলিং করতে বসা, সেই কাজটা করি না। যারা অসভ্য ইতর তাদেরকে জুতিয়ে লম্বা করি, জুতিয়ে লম্বা। ঠিক আছে? আর পুলিশকেও মাঝে মাঝে ধোলাই দিতে হয়। ওই জন্য ধোলাইটা শেখাচ্ছিলাম, ঠিক পথে নিয়ে আসছিলাম। কিন্তু চোরে না শোনে ধর্মের বাণী, চোরে না শোনে ধর্মের বাণী। তুই বলতে বসে গেছিস দিদি ভাইকে, এরপরে তো আটকাতে পারবি না। আমার লোকেরা কেন তোর বাড়ি গেল? আমার লোকেরা কেন তোর থানাতে গেল? ওই হাবলি কাবলির নামে 5-10টা কেস হলো, 3 মাস ঘর ছাড়া থাকবি।
তারপরে তো তোর বরের দোকান, সেটা নিয়ে এখন আমি কিছু বলবো না। তারপরে আবার এসে কাঁদবি, তখন দিদি ভাই বাঁচাও বাঁচাও বলবি তো? ভালোবেসে তোকে শিক্ষা দিচ্ছিলাম, তখন ভালো যুক্তি দিচ্ছিলাম যে আমি আছি তো। এই যে নোংরাগুলোকে দূর করার জন্য নদিয়া জুড়ে যে নোংরামিটা শুরু হয়েছে, সেটাকে হাঁটাতে হবে তো। কারণ তোরা তো অন্যায়টা বুঝতে পারছিস না। অন্যায়টা বুঝতে গেলে মাথা চাই, দিমাগ চাই। তোকে কিছু লোক বাড়াচ্ছে, আর তুই বাড়িয়ে কি বলতে এলি, কেউ কমেন্ট করবে না। তোর কমেন্টের ধার ধারি না। তোর কত ভিউয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, ধার ধারি না। কোন নেতার কত বড় অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, ধার ধারি না। যেটা করার সেটা করব, আর সেটা শেষ অবধি সফলতার সাথে এক্সিকিউট করব। এটা আমার কাজ, আর করেই যাব। তাতে তুই হাজার চেষ্টা করলেও পারবি না। দুনিয়ার বাড়ির লোকেরা, ইপসিতার বাড়ি গেছিস, ইপসিতা খারাপ, বাজে, নোংরা, থার্ড ক্লাস, এমন ড্রেস পরে, সব ইপসিতা তোর বরের জন্য দৌড়ে গিয়েছিল। সন্দীপের বাড়ি গেলি, সন্দীপের বাড়ির 14 গোষ্ঠী খারাপ। প্রীতমের বাড়ি গিয়েছিলি, প্রীতম খারাপ। রিমির নামে বলেছিস, আজ রিমি ভালো হয়ে যাচ্ছে। তপন পাল যা যা লেটার আমাকে দিয়ে রেখেছে না, একটা শুধুমাত্র 156(3)তে ওই কোর্ট থেকে যদি একটা এফআইআর করি, বেল পাবে না। ও দিশানির নামে সেই কেস করেছিল। আমি দিশানির জন্য দৌড়ে গেছিলাম, যাতে কোনো ছেলে মেয়েটার ক্ষতি না হয়, যাতে 3 জনকে আলাদা করা যায়। তোর তো পেটের রোজগারের দরকার আছে, তাই এগুলো এখন ভালো হয়ে যাবে। যত নোংরা, ফোগলা এখন ভালো হয়ে যাবে। ওরা ফোগলাকে ইউজ করার জন্য, ফোগলা যে নোংরা কাজটা ঘটিয়েছে, ফোগলার কাছ থেকে টিনাকেও সাইড করানোর কাজটা না। কিন্তু আমাদের তো কন্টেন্টের দরকার, তাই ফোগলাকে এখন মহান সাজাতে হবে। নোটিফিকেশন পাওনি টুকু? এই এসেছি সোনা, এই এসেছি। 23 মিনিট হয়ে গেল, অনেক কিছু বলে দিয়েছি, অনেক কিছু বলে দিয়েছি। তুই সেদিন বুঝিসনি, দেখিসনি চোখের সামনে। আমি থানা মানি না, তুই দেখিসনি? আমি থানা মানি না রে। তুই ভয় চলে বলছিস দিদি ভাই থামো থামো, ভয় চলে কি বলছিস দিদি ভাই থামো থামো থামো, কি বলছিলি মনে পড়ছে? থানা মানি না আমি। আর হাবলি কাবলিরা থানার একটা কল যদি যায় না, পেঁ দিয়ে লাট করে দেয়। 47টা কেস খেয়ে নিয়েছে। ইডিয়েট কোথাকার, অসভ্য তোর বিশাল বড় হনু। তুই ভাবছিস সোমা ধরিত্রী যেগুলো বলছে আমি শেখাচ্ছি, আমার মরণ পড়েছে শেখাতে। ফোগলাকে টিনার থেকে যদি না সরানো যেত, এই মেয়েটা শেষ হয়ে যেত। মেয়েটা আমার দুশ্মন, ঠিক আছে, অপোনেন্ট পক্ষে আছে, কিন্তু আমি জানি যে ফোগলা কন্টেন্ট দেবেই আমাদের, এবং ফোগলা বেরিয়ে পড়বে। মেয়েটা বুঝতে শিখে গেছে তার ছেলেকে তার দেখার দরকার আছে বলে সে হয়তো লড়াই করছিল, কিন্তু তাতেও পারেনি। ফোগলার জন্য সেখানেও হেরে গেছে। ঠিক আছে, সব ঠিক আছে, তাতেও আমার অসুবিধা নেই। কিন্তু মেয়েটা মরে যাক বা শেষ হয়ে যাক, মেয়েটা জীবনটা নষ্ট হয়ে যাক, আর একের পর এক নোংরা ভিডিও, মেয়েটার নামে 14টা করে বয়ফ্রেন্ড আছে, সবাই ভিডিও নামাচ্ছে। এগুলো কোন ধরনের অসভ্যতামি? এগুলো কন্টেন্ট? কে কার সাথে প্রেম করবে বেশ করবে, তাতে তোদের বাপের কি? কে কার সাথে প্রেম করবে তোদের বাপের কি? কে কটা হাজবেন্ড পুষবে তোদের বাপের কি? তোদের বাপেদের ফাটছে কেন? কারণ তোরা সারাক্ষণ এসে ওয়াইটিতে বসে কার হাজবেন্ড করিতকর্মা নয়, কন্ট্রোভার্সি জানিস না তো, গালি দিতে জানিস। শিক্ষা দীক্ষা থাকতে হবে তো। কন্ট্রোভার্সি করা মানে ক্রিটিসিজম করা। ক্রিটিসিজম করা মানে সেই কথাটার প্রত্যুত্তরে উত্তর দেয়া, এবং তার পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে সেইটার উপর শুধু কল রেকর্ডিং শোনানো। এই হচ্ছে তোদের কাজ। পার্সোনাল কথা হবে, কল রেকর্ডিং শুনিয়ে দিলি। পার্সোনাল কথাগুলোকেও কল রেকর্ডিং নিয়ে যাবি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বিউটি সিম্পল লাইফ, তাহলে আপনি কি করছেন ইউটিউবে? আমি যেটা করছি, গোটা কত দেশদ্রোহী যারা দেশের খবর বিদেশে পাচার করে, দেশের মেয়েদেরকে উলঙ্গ করে, দেশের মেয়েদেরকে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে যারা ভরিয়ে দেয়, সেই সমস্ত জন্তু জানোয়ার গুলো যারা এখান থেকে যুক্ত আছে, তাদেরকে খুঁজে বার করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা, এবং তাদের চ্যানেল যাতে না থাকে তার চেষ্টা চালানো। এই কাজ করা। পুরবি কি হয়েছে গো? সীমার মন মুক্তর মতো বলবেন না। না না, আমি অনেক বলেছি, অনেক বলে দেখলাম। ও এখন কি করেছে, আমাকে ভেবেছে কন্টেন্ট। তো কন্টেন্টটা এবার দেখে নে। তুই যেমন সুতোবার মতো টাকা রোজগার রেডি রাখ, হ্যাঁ, কারণ আমি তো সবটা জানি কাকে কাকে জড়াতে হবে তোর সাথে, তাদেরকেই জড়াবো। এবার তাদের জন্য টাকা রেডি রাখ। সুতোবার তো প্রচুর গেছে, সঞ্জয়েরও প্রচুর গেছে। তাদেরকে যদি জব্দ করি, 3টে এসের মধ্যে আরেকটা এসকে ছেড়ে দেবো না, ছাড়বো না। তার কারণ ধরিত্রী কিন্তু টানা টেনে গেছে। দিদিভাই তুমি ফোগলাকে সাপোর্ট দিচ্ছ, ইপসিতাকে সেদিন উঠিয়েছিলাম মনে পড়ছে, ফোগলাকে কোশ্চেনটা করার জন্য। ভুলে গেলি? মুখে এক বললেও। হ্যাঁ, চ্যানেল খুলতে না পায় না, যখনই চ্যানেল খুলবে, এই জালিয়াতিদের কাজ হচ্ছে জালিয়াতি করা। জালিয়াতিদের কাজ হচ্ছে জালিয়াতি করা।
এই যে দেখছেন না, হাবলি কাবলিতে 14 জায়গায় অফিস টেনে টেনে বেড়াতে হচ্ছে, 14 বার আমরা লেগে থাকবো পিছনে। ঠিক সময় ঠিক কাজ হয়ে যাবে, ঠিক সময় ঠিক কাজ হয়ে যাবে। আপনারা ওয়েট করুন, ধৈর্য রাখুন, সব দেখতে পাবেন। বাংলাদেশিদের নিয়ে হাট বসা, তার কালচার কোথায় নেমে গেছে, তার কালচার নেমে গেছে এখন এই যা কঠিন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বর্ডারে যেভাবে শুরু হয়ে গেছে নোংরামি, সেখানে লুঙ্গি বাহিনী গিয়ে হাজির হয়ে যাচ্ছে। এরপর তারা যদি সেইটাকে সাপোর্ট, দেশকে, নিজের দেশকে সাপোর্ট না করে এই ধরনের ঘটনা ঘটাবার জন্য তাদেরকে সাপোর্ট দেয়, তাহলে তাদের ফোন, অনেকে বলে না ফোন চেক করা, ফোন চেক চেক শুধু না, তাদের প্রমাণ দরকার উপযুক্ত। কারণ বসিরহাট থানাতে যে কেসটা হয়েছিল সাইবার ক্রাইমে, সেখানে ফোন চেক করে অনেকগুলো ইমেল আইডি পাওয়া গেলেও কোন রকম কোনো তথ্য পাওয়া যায়নি। আমি তথ্য খুঁজছিলাম, আর সেই তথ্যটা কিভাবে আসবে এখনো কিন্তু আমি নজর রেখে চলেছি। বা বলবে যে না, ফোগলাকে তো আমি ফোগলার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি সীমার। এবার সেই ফোগলা গিয়ে পৌঁছালো বাংলাদেশে, কার জন্য, কে করলো? দীপ্তি তো করবে না, দীপ্তিকে তো আমি তো যোগাযোগ করাইনি ফোনে, দীপ্তিকে তো লাইনে নিইনি। অপারেশন তিস্তা শুরু হয়েছে, এখন কিছু এখানে বলবো না, এইসব নিয়ে এখানে বলবো না। হাই ইপসি, ওই জিওন কিমা ড্রেসের কি বোঝে, তোমার ড্রেসের কি খারাপ বলে? চুমকি ঠাকুর, ইপসিতা ইজ এ স্ট্রং লেডি কজ সি ইজ এ ফাইটিং অ্যালন। আচ্ছা, ধরিত্রী, আচ্ছা, সন্দীপের পাশে থাকবেন ম্যাম, কৃষ্ণ যেন জাস্টিস পায়। রাগটা আমার এই জায়গাতেই আমার ওপর। সন্দীপের বাড়িতে আমি কাউকে অ্যালাউ করা বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে কৃষাণুকে যেভাবেই হোক না কেন, কৃষাণুর ওপর টার্গেট, কেউ তো, সবাই তো এখানে কন্টেন্ট, ভালোবাসা তো নেই, ভালোবাসা নামকে বাঁচতে, এখানে ভালোবাসা বলে কিছু হয় না। তাই সন্দীপের বাড়িতে অনেকের যাতায়াত বন্ধ করার জন্যই 144টা করানো হয়েছে। হ্যাঁ হয়েছে, কারণ আমি জানতাম দুদিন পর এগুলোই বিক্রি পাতি হতো। আমাকে না জানিয়েই সন্দীপের বাড়িতে গিয়ে প্রমাণ করতে গিয়েছিল কেউ যে সেখানে ওই হিউ না ঝিউ লুকিয়ে আছে, অনেকেই চলে গেছিল। তাই 144টা অনেক কাজের জন্যই লাগানো হয়েছিল এবং সেই কারণেই করা হয়েছিল। আমি জানতাম এগুলো ঘটবেই। আর আমার কথা, পার্সোনালি কথা, এখনো যদি বোঝার চেষ্টা না করে থাকো, তুমি ভাবতে বসে গেছো আরে ভাই, দিদি ভাই যে লড়াইটা লড়ে, আজকে যদি দিদি ভাইয়ের এতটুকু ইঞ্চি, 1 ইঞ্চি যদি আমি মমতা সরকারের বিরুদ্ধে লড়ি, 1 ইঞ্চি যদি আমার খুঁত পায়, ছেড়ে দেবে সরকার? একদম পুড়ে দেবে আমাকে গারদে, যাবজ্জীবনের জন্য দিয়ে দেবে। তাই দিদি ভাই কোনো অন্যায় কাজ করাবে, সে এত বড় একটা সংগঠন চালায়, এটা ভেবে বসে আছো? হুম, ইডিয়েট গুলো, অসভ্য ইতর। আসলে আপনি সন্দীপের পাশে থাকুন, এটা সীমাদি চায় না, ও নিজেকে সব জায়গায় দিদিগিরি দেখাতে চায়। পড়াশোনা জানতে হবে তো, পেটে তো 2 কলম থাকতে হবে। ওই জন্য বলতে বসেছিল আমি সন্দীপকে ব্ল্যাকমেলিং করবো, আমার লাখ লাখ, আমার হাজার হাজার ক্লায়েন্ট ব্ল্যাকমেলিং করবো। কোনো কথা নেই, বার্তা নেই, মিথ্যাবাদী। আর সব থেকে বড় কথা, আগে তুই দেখাবি, এসে কাল থেকে তুই দেখাবি যে সন্দীপের জন্য আমরা একটা ইয়ে করেছিলাম, গ্রুপ বানিয়েছিলাম, এবং এটা দেখাবি বাংলাদেশে কারোর অ্যাকাউন্ট চ্যানেল ডিলিট করার জন্য আমি সেই কলে ছিলাম, ইন্টারন্যাশনাল কলে ছিলাম, দেখাবি। আর আর আরেকটা কথা, যদি এটা আমি বলে গেলাম আজকে জেনে যাবে, প্রীতমে জেনে যাবে, এফআইআর যাবে তো, যে ফোন আমি নিয়েছি না পুলিশ নিয়েছে। প্রীতমের ফোনটা কোথায় গেল? হ্যাঁ, সিয়ানা বুদ্ধি এখানে এসে প্রীতমের পিছনে লেগে আমি খুলতে বলেছিলাম। তোর যদি এতই ক্ষমতা ছিল, সেদিন দেখেছিস আমি তোদের 2-4 আনাকে পাতা দিই না কেন, দেখেছিলি সেদিন কি বলছিলি? থানা থেকে কি বলছিলি? আমাকে বাড়ি পৌঁছে দাও। আমরা ওসব, আমি লোককে গাড়িতে চাপাই না, যাকে বাড়ি পৌঁছে দেওয়ার কাজ এটা আমি করি না। ওরে ওসব লোককে আমি পাত্তার মধ্যে ধরি না, পাত্তার মধ্যে ধরি না। তাই যার গাড়িতে গেছিলি সে তোকে গাড়িতে, যার নাম আজকে নিচ্ছিলি সে তোকে গাড়ির খোঁটাটাও দিয়েছে। অনেকে ভাবছে আমি কেন বললি না সীমাকে, অনেকে ভাবেন যে কেন বলি না, তার একটাই কারণ, ওকে ভালোবেসে শুধরাতে চেয়েছিলাম। হ্যাঁ, বৈশাখী, অভি, এরা তো ঢুকবে, এদের সাথে এখন গ্রুপ বেঁধেছে যে। আর ওকে, ওকে আজ পর্যন্ত ওকে, ওর জন্যই তারা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছিল। আর ওদের এখনো রাগ আছে, কারণ ওই রাতের পর রাত যারা লাইভ করতো ওই মামাই, সেই মামায়ের সাথ নিয়েছে, আর মামায়ের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেছি, মামাইকে ট্যাগ করে স্টেট হিউম্যান রাইটস কমিশনকে কেস করেছি, করতে বাধ্য হয়েছি। আবার এই বৈশাখী অভিযুক্ত হবে, যারা যারা যাবে তারা তারা সেই জালে পড়বে। এমনিতেই এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হতে চলেছে।
আমি আজকেই দিয়ে দেবো, একটা স্ক্রিনশট দিয়ে দেবো, দেখলি বুঝতে পারবেন এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু আমি তৈরি করেছি। কারণ আমাদের দেশের লোকেরা কিভাবে বিদেশে খবর পাচার করে এবং আমাদের দেশের নোংরামিগুলো তারা তাদের চ্যানেলগুলোতে দেয়, এই যে আজকে ধরা পড়েছে, চলছে এই কাজ চলছে। সন্দীপ সীমাকে ব্লক করে দিয়েছে, একদম করে দিয়েছে। একদম 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 অনেস্টির সাথে বিশ্বাস করতো সন্দীপরা, একদম অনেস্টির সাথে বিশ্বাস করতো। চুনা বেইমান না শয়তান, চুনা ধান্দাবাজ, মোদ্দা কথা হচ্ছে ধান্দাবাজ। ও বোঝে ওর চ্যানেল, ও কখন তাকে সাপোর্ট দিতে হবে, এ দিতে হবে, আমিও তো জাল পেতে রেখেছি। ও যাকে যখন দিতে হবে তাকে তখন ঠিক সময়ে ঠিক নাম অ্যাড করে দেবো। এইসব নর্মাল ব্যাপার, দেশে অনেক বড় বড় ব্যাপার চলছে। একদম 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 আমি ওকে বহু চেষ্টা করেছিলাম, আমি ওকে বহু চেষ্টা করেছিলাম। হ্যাঁ, মাথায় ছাতা দিয়েছিলাম, বলেছিলাম যে নোংরা পথে যারা নোংরামি করছে তাদের। অর্পিতা নাইন উত্তরটা দিন প্লিজ, কি উত্তর দেবো বলো অর্পিতা, অনিতা? চুনা পয়সা বোঝে ভাই, কিন্তু চুনা অলরেডি জড়িয়ে গেছে। হ্যাঁ, কি উত্তরটা দেবো বলো? ওই বৈশাখী আমাদের নামে আজে বাজে কথা বলছো, ওকে থাপুরামু আমি একটু বাদে। ওইসব ওইসব বৈশাখী বৈশাখী নিয়ে আমার কোনো বক্তব্য নেই। অনিতা সন্দীপের কাছে শুনবেন কোনো না কোনো সময় কেন ব্লক করেছে ম্যাম। আর হ্যাঁ, আমি দীপ্তিকে আর সীমাকে গত পরশুদিন একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্লক করে দিয়েছি, লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্লক করে দিয়েছি যে অল দ্য বেস্ট, চালিয়ে যাও, ঠিক আছে, এখানেই এন্ড, এন্ড ইজ এন্ড। কোন রকম ভাবে এখন কিচ্ছু বলবো না, শুধু দৌড় করাবো, কথা দিলাম। যারা যারা কেস করতে চান আমার নাম্বার 900, যেমন আগের বারে বলেছিলাম, যে ইউটিউবাররা কেস করতে চান সীমার বিরুদ্ধে তারা আমার নাম্বারে 9007568664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যারা যারা সীমার নামে কেস করতে চান এক পয়সা খরচা করতে হবে না, 9007568664। কারা কারা বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছেন ওর অ্যাকাউন্টে তারা 9007568664 এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন। কারণ সন্দীপের নাম করে বহু টাকা বাজার থেকে উঠলেও সন্দীপের কাছে সে টাকা পৌঁছায়নি। 9007568664 উইথ স্ক্রিনশট আমাকে পাঠাবেন। কারোর বাড়িতে ভালো করতে যাওয়ার নাম করে তাকে দেখিয়ে একটা খাট চেয়ে আজকে সন্দীপকে এসে বলতে হচ্ছে আমি খাটের পয়সা ফেরত দেব। তাদেরকে দিয়ে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করিয়ে সন্দীপের পরিবারটাকে নষ্ট করে দেবার পথে কালসাপ ঢুকিয়ে সন্দীপ নিজে বুঝতে পারছে যে কি ভুল কাজ আমি করেছি। তাই সন্দীপ আজকে যেটা বলেছে যে তাদের পয়সা তো ফেরত দেওয়া হবে, প্লাস কেউ জানতেও পারবে না। তাই যারা দু চার আনা দিয়েছেন তারা বাংলাদেশ থেকে, স্পেশালি বাংলাদেশ থেকে, তারা সন্দীপকে স্ক্রিনশট প্লাস আমাকে স্ক্রিনশট পাঠাবেন, টাকা আপনারা পেয়ে যাবেন। শ্রেয়া, উইশ ইউ ওয়ান্ডারফুল ডে, ঈশ্বর তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। শ্রেয়া, আচ্ছা, স্বর্ণালী স্লাইভ, থ্যাংক ইউ ম্যাডাম, এতদিন পর সঠিক পদক্ষেপ নিয়েছেন। সীমা মেন কালপ্রিট। রীনা দাস, একদম দারুণ করেছেন এদের ব্লক করে সীমার বাড়ি গিয়ে। শিপ্রা, টুকুদি সন্দীপকে এমনিতেই পছন্দ করে না, সেটা তো জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীমাকে এমনিতেই ছাড়বেন না, একটা গণধোলাই দেওয়ার ব্যবস্থা করুন। এখন কিচ্ছু বলবো না, হবে তো হাবলি কাবলির সাথেই হবে, হবে তো হাবলি কাবলির সাথেই হবে, সেটাও রেডি থাকুন। এই হাবলি কাবলিরা গোটা ওই কে টুনি, আর একটা কি টুনি আছে, টুনি দিদির বাসা, সেটা হাঁসখালিতে একটা এফআইআর করেছি, প্লাস আরো একটা এফআইআর এর পথে হচ্ছে, সে টুনি না ঢুনি, তার আবার একদল মেয়ে আছে, সে নিয়ে বেরিয়ে পড়ে, সেটার একটা হয়েছে ব্যবস্থা। আবার এই যে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে টাকা লেনদেন করা, ঠিক আছে, সমস্ত কিছু। তাই যাদের এই সমস্ত আছে তারা আবার গণধোলাইটা যেন রেকর্ডিং। লাস্ট মিনিট জিনিয়াস বলছে, আচ্ছা সোমামার, আচ্ছা আমাকে সঞ্জয় বারবার বলছে, বারবার বলছে আপনি তো সবই পারেন, আপনার এত ক্ষমতা, আপনি কেন সেটাকে ইস্তেমাল করছেন না। সত্যি বলছি, অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। সে আবার বলছে তাকে নাকি আমি পরিচালিত করতে চাই, চল ফুট মাই ফুট, তোর মতো মেয়ে আমার সংগঠনের আশেপাশে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, আসার জন্য মরে যায়, তাদেরকে নিই না রে, তাদের মুখ দেখি না, দর্শন করি না, মেয়ে পেয়ে দিয়ে সোজা সোজা করে লাট করে দিয়ে আসি। কি তোর অসভ্য, ভালোবেসে শেখালেও শিখতে চায় না, আবার বড় বড় দিদিগিরি, দিদিগিরি দেখাতে এসছে। এত বড় একটা কেস থেকে বাঁচালাম দুদিন আগে, একদম জেল ছিল, নিঘাত জেলে ছিল, জেলে হয়ে যেত, এক টানা টিনাকে বলে যাবে, এক টানা। যেটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা টেনে 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 এখন গেছে ফোগলাকে গিয়ে সাপোর্ট করতে। সঞ্জয় অনেক শুধরে গেছে, অনেক শুধরে গেছে।
ওকে তো মুখ খুলতে বলছি, বললাম তো ও মুখ খুলুক, ওকে মুখ খোলার জন্যই বলেছি। ওর যদি হিম্মত থাকে তো মুখ খুলুক, আর আমি কি করেছি, কত টাকা কার কাছ থেকে খেয়েছি, আর কার কাছ থেকে কত টাকা বাংলাদেশ থেকে এখান থেকে টাকা নিয়েছে, ও সব প্রমাণ হয়ে যাবে। আমি চাই প্রমাণ এখানে দেবে, এখানে দেবে প্রমাণ। মিথ্যাবাদী, ঠকবাজ, সব ওয়াইটিতে চ্যানেল খুলে ছেলে মেয়েদেরকে নামিয়ে দিয়েছে নোংরা পথে, রাতের বেলা লাইভ করে রোজগার করে। চাকরি ওগুলো, চাকরি, ইডিয়েট গুলো। বলছি না বলে তাই, কত কি জানি আমি, কত কি জেনে গেছি। আমি মুখ খুললে এত কিছু বেরোবে, নিতে পারবে না। ফোগলা ভেবেছে গোটা কত লোকের সমর্থন পেয়ে গেছে বিশাল। ওরে ফোগলা, তোর থেকে যাতে করে ওই মেয়েটা সরে যায় তার ব্যবস্থা করছিলাম, ঠিক আছে? তোর থেকে ওই মেয়েটা যাতে সরে যায়, তুই একটা ব্ল্যাকমেলার, আর গিয়ে জুটেছিস গোটা কত ব্ল্যাকমেলারের সাথে। তোকে যতটুকু দরকার ছিল আমার ততটুকু নিয়েছি, ছুঁড়ে ফেলে দিয়েছি। একদম সবাইকে দেখা বন্ধ করে দাও। সোনিকা ঠিক বলেছো, ওর চোখ দুটো দেখবে ও কেমন বোঝে, চোখে মনে রায় না, চোখে মনে রায় না। সীমার মেয়ে ল্যাপটপ নিয়ে এমন, আচ্ছা কার জন্য সন্দীপের চ্যানেলের এই অবস্থা সবাই জানে। বৈশাখী আপনার লাইভে স্ক্রিন রেকর্ড করছে। ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ আমি তো যাবো কোতোয়ালি থানা, আমি তো যাবো কোতোয়ালি থানা এই কদিনের মধ্যে। যারা যারা এফআইআর করতে চান আমাকে জানান, প্রত্যেকটা থানা আমার ভিজিট করা হয়ে গেছে, ঠিক আছে? সবাই ভেবেচিন্তে কমেন্ট করবেন। জুয়া একটা ব্যবস্থা করুন, আর সহ্য করা যাচ্ছে না। জুমার একটা ব্যবস্থা করুন। মিতালি সেন ম্যাডাম, আপনি আজকে সত্যের উদ্ঘাটন করলেন। দেবযানী চ্যাটার্জি, উনি আন্টি গো টুকিদি, যত নোংরা গুলো জুটেছে এক জায়গায়, যত নোংরা। আর এই নোংরা গুলো ভাবছে কি করে একে দমানো যাবে, যত নোংরা। আপনি আমার এগেনস্টে কেস করুন, কোনো অসুবিধা নেই, আমি খুব খুশি হই। আমার এগেনস্টে কেস করলে আমি খুব 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 খুশি হই, ভগবানের দিব্যি বলছি, খুব খুশি হই। ফোগলা ওয়াইটি স্ট্যাটাসে বাবা, সেটা দিয়ে আবার আত্মহত্যা ট্যাগ লাগিয়ে ভিডিও হচ্ছে, জানে না যে সেটা কত বড় ক্রাইম, সেটা আরেকজন করছে। সে কিসের জন্য মা বাবার সন্তান চলে যাবে, এখানে তো সবই ব্ল্যাকমেলিং। আমি তো চাই আমার নামে দুটো চারটে কেস হোক। ওই এক কোথাকার এসেছিল হামাই দামাই ঢামাই, ক্ষমতা থাকলে কিছু করে দেখাতে পারতো। বিশাল চাচাতো, রাত্রেবেলা খুলতো আর ম্যাঁ করে ছাগলের মতো করে চাচাতো, সাইকো টাইপের করতো। ওরা নিজেই পায়ে ধরে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চেয়ে চিঠি আছে। কত কত বড় বড় নেতা মন্ত্রী ধরেও চাকরিটার পোস্টিং আটকাতে পারেনি, আর ডিমোশনও আটকাতে পারেনি। তার কেস হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। রাত্রে লাইভ করে ছেলে মেয়েদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে রাত্রের লাইভে। দেবজানি প্লিজ ম্যাম ইপসিতার পাশে থাকবেন, ওকে অযাচিত ভাবে অ্যাটাক করা হয়েছে। আচ্ছা, অপর্ণা বাসু, সীমা নিজেকে হনু মনে করে, একদম সাইকোলজি, ইয়েস। পিসি চলো যাই, সাইকোলজি বানান, ইউ ক্যান রিমেম্বার ইট, পিসি চলো যাই, ইয়েস। তাহলে আমি কটা জিনিস দেখাতে বললাম, যে আমি কোনো একটা ইন্টারন্যাশনাল কলে ছিলাম কারোর চ্যানেল ওড়ানোর জন্য, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আমি কারোর আইফোন নিয়ে নিয়েছি। 3 নাম্বার, পুরবি আপনি দেখছেন, বৈশাখী তুমি কমেন্ট করবে না, তুমি 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 এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, নিজের কাজ করোগে। তোমার সব আমার কাছে আছে, তোমার সব আমার কাছে আছে। সীমা নিজের ছেলে মেয়েকে তো মানুষ করতে পারলো না, তাই দত্তক নিয়ে যে ভিউয়ার গুলো। না না না, এখন কিচ্ছু বলবো না। হ্যাঁ, রিনা দা, সিপ্রা দে, টুকু দি, তাই সন্দীপকে পছন্দ করে না। সন্দীপ, দেখো বিষয়টা হচ্ছে সন্দীপের কেসটা একটা নর্মাল কেস। সেই কেসটাতে তার অনেক কিছু ছিল ভিতরে, সেটা আমরা কিন্তু জানতাম। আমি সন্দীপ জানতাম বলেই সন্দীপ, আমি অনেক কিছু জিনিস অনেকের কাছে ওপেন করিনি, অনেকের কাছে ওপেন করিনি। তাই অন্যায় করলে সুমাইয়া, একদম একদম সুমাইয়া, মিলি চ্যাটার্জি, সবাইকে মনে আছে, মিস করি তোমাদেরকে। বাবা মিলি চ্যাটার্জি আজকে এখানে চলে এসছে, চলে এসছে যে বৈশাখ মাস তো শেষ, এসে কি করছে? আচ্ছা যাই হোক, দীপি পুরো গায়ে, সীমাদির সাথে সন্দীপের প্রবলেম কি হলো দিদি? ওই যে সন্দীপকে পায়ে ধরতে হতো, সন্দীপকে পায়ে ধরতে হতো একজনের, গিয়ে বলতে হতো আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, আমার চ্যানেল বাঁচিয়ে দাও, তুমি আমার পাশে আছো বলে আমি তাই বিচার পাচ্ছি। ও সত্যি মাইরি, একটা ছোট কাজের জন্য মানুষ, যার বাড়িতে গেছে ইপসিতা ওর হেল্প করতে, ইপসিতাকে নাঙ্গা করে দিচ্ছে। ইপসিতা ওর বাড়িতে রাত্রে থাকতে দিয়েছে, সেটা অন্যায়। তাহলে সীমা, তোমার বন্ধু যার বাড়ি, তুমি কৃষ্ণা না কি নাম, কম হেল্প নিয়েছো, কম হেল্প তুমি আমার নিয়েছো?
কম টাকা আমার খসালে তুমি এই সঞ্জয় আর ইয়ের জন্য, ওই সুতোবার কেসের জন্য। তোমাকে নাকি প্রচন্ড বাজে কথা বলতো এরা একা। রীনা দাস, আমি দীপ্তি দিদি ভাইয়ের সোলজার সেটা ঠিক, কিন্তু সন্দীপ ভাইয়ের মতো সন্দীপ ভাইকে ভালোবাসি। না জেনে কথা বললেন না দিদি। ইউটিউবে কবে শান্তি আসবে? ইউটিউব শান্তিতে সুমাইয়া কি লিখছে, একটা জিনিস নিয়ে কতদিন ধরে চলছে এই ম্যাটারটা এবার শেষ হওয়া দরকার। এক্স্যাক্টলি, এই ম্যাটারটা শেষের পথে। আর তারপরে একটা এত বড় একটা ক্রিমিনাল অফেন্স ঘটে আছে মেয়েটার জীবনে, সে তাকেও তো বাঁচতে হবে। তাকে তাকে বকছো, বলো, শাসন করছো, সবই করো। সঙ্গীতা চক্রবর্তী হয়ে গেছে এখন কন্টেন্ট। লেভালুয়ার ঠিক একদম। চুমকি ঠাকুর ঠিকই বলেছে। চুমকি ঠাকুর তো আমার সঙ্গে গিয়ে দেখা করে এসেছে আমার প্রোগ্রামে। কিষাণু বয়ফ্রেন্ড নিয়ে ঢুকে দেয় মনে হয়। হ্যাঁ, সন্দীপের সিক্রেট রুম আছে, দেখাবে। সন্দীপের সিক্রেট রুম আছে, গিয়ে দেখাবে। সন্দীপ তারাপীঠে বিয়ে করেছে, প্রমাণ চাই। সবাই প্রমাণ চাও। সন্দীপ তারাপীঠে বিয়ে করে নিয়েছে, প্রমাণ চাও। সন্দীপ কি যেন বলে, আচ্ছা, এত বেইমান, বিপদের সময় ইপসিতা দাদা ওর পাশে এত গিয়ে দাঁড়ালো রাতের বেলাতে গিয়ে, সেই ইপসিতা খারাপ। আমি দাঁড়ালাম, আমি খারাপ। ওকে জেলে নিয়ে যেত, এমন কেস ছিল, অ্যাটেম্প্ট 307 ছিল, একদিনের জন্য হলেও জেল হতো। যে বেল হয় না লোয়ার কোর্টে, তাকে আমি বাঁচিয়েছি কিভাবে সে জানি না। তাকে আমি বাঁচিয়েছি শুধু নয়, আমার অ্যাডভোকেট বলছে, দিদি তুমি শিওর তো বেল হয়ে যাবে? আমি জজ সাহেবকে চিঠি করেছি, প্রমাণ দিয়ে দিয়েছি যে এই ঘটনা, এই প্রমাণ সমস্ত আছে, তুমি তোলো, কোনো অসুবিধা নেই। প্রীতম আমার কাছে আলাদা করে এসে ফোন করছে, আলাদা করে, যে দিদি ওর কিন্তু বেল হওয়া অসম্ভব। আমি বললাম তুমি করো তো, আমি বলছি তুমি তোলো, তোলো, যা হয় হবে, আমি রয়েছি তো। যদি অর্ডার হয় সঙ্গে সঙ্গে তুমি নট প্রেস করে নেবে, নট প্রেস করে তুমি বেরিয়ে চলে আসবে, তারপরে আমি হাইকোর্ট থেকে বেল করিয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। এত এত কিছু খাওয়ার পরেও, তাকে বাঁচানোর পরেও সে বসে পড়েছে দিদি ভাইকে কন্টেন্ট বানাতে। আরে তোরা তোরা মরছিস মর্গে, তোরা হাজার ভিডিও নামাচ্ছিস, সোমা নামাচ্ছে, ধরিত্রী নামাচ্ছে, তুই নামাচ্ছিস, দীপ্তি নামাচ্ছে, ইপসিতা নামাচ্ছে, কে কার ভিডিও করছিস আমি আর এখন দেখার সময় নেই। সঙ্গীতা চক্রবর্তী করছে। মিলি চ্যাটার্জি কি বলেছে? আর আজকে কি করে আমি বলবো এথিক্স বলে এদের কিছু নেই। রুনার এথিক্স বলে যদি থাকতো, রুনা একদিক থেকে ওই হারামজাদা ফোগলাকে ঝাঁপ দিচ্ছে, আবার এই রুনা এখন করছেন। আপনি দিদি অনেক অনেক করেছেন আপনি দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছি রুনা এই হারামজাদা সাজানো অপুর সংসার লিখছে, সবাই ঘোড়ার পক্ষের থেকেই ওই কন্টেন্ট আনে, একদম ইতর, একদম অসভ্য মেয়ে। ওকে যখনই দেখবে আমি বলে দেবো কিভাবে কমপ্লেন করতে হবে, আমি শিখিয়ে দেবো। একটা স্ক্রিনশট নিয়ে ওখানে রেখে দেবে, আমি দেখে দেবো কিভাবে তার নামে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে কমপ্লেন করলেই কাজ হয়ে যাবে, আমি বলে দেবো। বা আমাকে একটা চিঠি পাঠাবেন যে এই বলে আজকে ভিডিও নামিছে, এই যে এইটার জন্য কিন্তু ওর চ্যানেল উড়ে যাওয়ার কথা। এই যে এই সমস্ত দেখানো কারো ব্যক্তিগত কে মরতে যাচ্ছে, এই সমস্ত ভিডিও করা, সঙ্গে সঙ্গে চ্যানেলে ভিডিও। আসাদ নূরের চ্যানেল উড়ে গেছিল, আমরা মেল করলাম সবাই মিলে একত্রিত হয়ে। যার কথা বলা হচ্ছে সেই মহান মানুষ, তাকে বললাম ও আচ্ছা, কমপ্লেন ছাড়া আর কি কিছু আছে লাইভে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ টুকুদি, আমি এখন টার্গেটে আছি, এদিকে গেলে বলে ওদিকে বলছে কেন, ওদিকে গেলে এই সিপড়া পাত্তা দিও না, ওসব পাত্তা, যেটা সঠিক সেটা করবে। শ্রেয়া কোনো মিলি দিদি তুমি ভিডিও ঠিক করে দিও না, দাও না কেন গো? আচ্ছা, শ্রেয়াকে পছন্দ করে, আচ্ছা। ঘোড়ার যে উস্কানো শুরু করলো, ঘোড়া যখন সঞ্জয়ের কাছ থেকে বাঁচ গেল তখনই তো ঘোড়া ঘুরে গেল একদম। আচ্ছা, যেটা বলছিলাম, এদের সামনে এক, পিছনে এক, আরেক পাশে এক, আরেক সামনে এক। প্রথম হলো কই যার যা চ্যানেল সে তা বলতে আসুক গে, আমার কিচ্ছু যায় আসে যায় না। আর দিদি ভাইকে মাতাল গাঁজাখোর ওয়াইটিতে এসে, হ্যাঁ পরপর 2বার ভিডিও করলো একদম। আচ্ছা, দিদি ভাইকে নিয়ে বসে পড়েছে কন্টেন্ট করতে। কিসের কন্টেন্ট? না দিদি ভাই এটাকে দিয়ে নামাচ্ছে, আমাকে দেশদ্রোহী বানাচ্ছে। আরে কেউ মানুষ বুঝতে পারছে না, সবাই বোকা। আমি তো ধরিত্রীদেরকে বললাম, আমি সীমার সাথে কথা বলে দিলাম ফোগলার, ধরিত্রী রেগে লাল, হ্যাঁ তুমি আমাকে কেন লাইনে এলে না? আমি বললাম যে ফোগলা বললো আমি ধরিত্রীর সাথে কথা বলবো না, কারণ ভালো করে জানে ধরিত্রীর সাথে সেবকের একটা কথা হয়েছে, সেই কল রেকর্ডিং আছে, তাই ও জানে যে এটা কল রেকর্ডিং হবে। আমি বললাম ঠিক আছে, সীমার সঙ্গে বলবি? আমি তো জানি যে আমি সীমাকে দেবই, সঙ্গে সঙ্গে যুক্ত করে নিলাম সীমাকে। আরে তুমি যদি ভাই বলো, এখানে যদি ভালোবাসা থাকে ভাই বলো কাউকে। সন্দীপকে যদি সত্যি ভাই বলে থাকতো এবং ভাই ভেবে থাকে সেই ভাইটা কেসে কেসে জর্জরিত আছে, সেই ভাইটাকে ভালোবাসা তো দূর কি বাত, ভাইয়ের নামে নোংরা থেকে নোংরা কথা বলতে বসে গেছে। ওরা আমাদের সব পাতা ফাঁদে তুই পা দিয়েছিস। সেই দিনে সকালবেলার আগে আমার সাথে সন্দীপের কথা হয়েছে, অনেক কথা আছে বলবো, আর শুনলে লোকে অবাক হয়ে যাবে, পাতা ফাঁদে পা দেওয়া হয়েছে, অনেক কথা আছে আমি যেগুলো বলবো না, বললে একদম একদম ধাজিয়া উড়ে যাবে। লাখ লাখ টাকা আমি খরচা করে দিয়েছি, ঠিক আছে? এবার পালা আরেকজনের পিছনে লাখ লাখ টাকা খরচা করতে হবে। এবার বলি, প্রিয়াঙ্কা আপনার সাথে থাকলে সবাই কেসে জড়িত হয়ে যাবে। প্রিয়াঙ্কা ঘোষ, হ্যাঁ আমার সাথে থাকলে সবাই কেসে জড়িত হয়ে যাবে, এটা সত্যি কথা। কেসে জড়িত হলেই সাইড করে নাও, সাইড করে নাও, কারণ আমি খুঁজে বেড়াই শয়তানদের, আমি খুঁজে বেড়াই বদমাসদের, ইতরদের, বাঁদরদের।
যাদেরকে জব্দ করা যায় দেশের বিরুদ্ধে গেলে। তবে পুরবী সত্যি খারাপ লাগছে আজকে আমার ভীষণ। যেমন ধরিত্রীদিকে ভালোবাসার ভিডিও দেখতাম, তেমন আন্টিকেও ভালোবেসে দেখতাম। ধরিত্রীদি গেমিং কে ব্লক করো, কে গেমিং আমি দেখতেও পাচ্ছি না। ধরিত্রীদি ব্লক করো, আমি দেখতেই পাচ্ছি না কাকে কি বলছো। এই ব্লক করো না, গাল দিলে স্ক্রিনশট রাখো, কারণ এগুলো বাংলাদেশের আইডি থেকে আমাকে গাল দেবে, এটা নিয়ে আমার কিছু যাচ্ছে না। কারণ তার সাবস্ক্রাইবার শুধু বাংলাদেশ নিয়ে চলে, তার সাবস্ক্রাইবার শুধু বাংলাদেশিরা। বাংলাদেশকে উত্তেজিত করানো হয় আমাকে বাজে কথা বলার জন্য, বাংলাদেশ থেকে নোংরা শব্দ দিয়ে আখ্যায়িত করানো হয় আমাকে বলানোর জন্য। তাতে আমার ফারাক পড়ে, ঘন্টা ফারাক পড়ে। হ্যাঁ, আমি যখন ধরিত্রীকে বললাম, মি বলছে ওই বাংলাদেশি দুটো সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ, ওই বাংলাদেশি দুটো সাপোর্টে পেয়ে মি একদম ঠিক। উড়ি বাবা, আপনার নিচেই সীমা। আচ্ছা, যাই হোক, ওই বাংলাদেশি গুলোকে পিয়ালি মিত্র। ম্যাম, আপনি কেন সুতোপাদির কথাটা বুঝতে পারছেন না কেন ম্যাম? কি সুতোপাদি কি বুঝবো? সোমা বাংলাদেশে ওর বাবা আর মা আছে। প্রিয়াঙ্কা ঠিক ম্যাডাম, যদি সত্যি সীমা সন্দীপকে ভাই ভাবতো, ইয়েস, সন্দীপকে যদি সত্যি ভাই ভাবতো তার ভালোবাসাটা কুড়াতো। আমাকে যদি সত্যি দিদি ভাই ভাবতো, ভালোবাসা কুড়াতো। সোমা ধরিত্রীকে যদি সত্যিই ভালোবাসতো, তাদেরকেও যাচ্ছে তাই করেছে। আজকে প্রীতম রিমিকে যখন দরকার পড়েছে তখন তাদের চ্যানেল বন্ধ করানো করিয়েছে, তাদের নামে কেস করিয়েছে, তাদের যা সঞ্জয়কে যখন যা দরকার পড়েছে করেছে, তারপরে আবার তখনই তার সে আপন হয়ে যায়। আচ্ছা, হয়ে গেল। ইপসিতা বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়িয়েছে, ইপসিতাও খারাপ হয়ে গেছে। তাহলে এর কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, এ কারোর হতে পারবে না, একে কেউ বিশ্বাস করবে না। কারণ যে তার একটাই কাজ কি? তার একটাই কাজ, এখানে কন্টেন্ট। আমি বকছি না যে সন্দীপের কন্টেন্ট এবার থামাতে হবে, বারবার বলে যাচ্ছি, দিনের পর দিন বলছি, যে বলছে পেটে লাত পড়ে গেছে। প্রীতম রিমিকে নিয়ে আমরা কত করে খেতাম, ওগুলো ভালো ছিল? প্রীতম ভালো দেখাচ্ছিল ওগুলো সমাজে একটা ছেলে হয়ে? হ্যাঁ, আরমান মল্লিক দেখাচ্ছিল না এখানে? আরমান মল্লিক স্টান্ট দেখাচ্ছিল না? 1.5 মাস ঘর ছাড়া করে রেখেছিলাম, ঠিক আছে? তো এই আরমান মল্লিক গিরি এখানে চলবে না, বাংলা কমিউনিটিটাকে নষ্ট করে দিয়েছে। গাল দিতে বসেছে, আমি তোকে গাল দিতে বলেছি? গাল তাদেরকেই দিতে বলেছি যারা নোংরা, লুচ্চা, লাফাঙ্গা, উইতর, অসভ্য, তাদেরকে বলেছি। তাও গাল দিতে বলিনি, বলেছি যথেষ্ট পরিমাণে দাও, ভালোভাবে দাও। এত কিছু কন্ট্রোভার্সি ভিডিও যদি না হতো, একদম ঠিক কথা কৃষ্ণা পাল বলছে, একদম ঠিক কথা। এ যেখানে যেখানে এই যে কাছের লোক বলে এখানে কিছু হয় না, এখানে কাছের লোক বলে কিছু হয় না, আদৌ কন্ট্রোভার্সি জানে না, শুধু ঝগড়া করতে বসে আর মুখ খুলে নোংরা থেকে গান্দেগি ভরা শব্দ চয়ন করে। আজকে বলছে গাল দিতে বলেছি, আমি গাল দিতে বলেছি না? আমি গাল দেওয়ার জন্য বকেছি? আমি বললাম এখানে সবাই গালাগালি করেছে, এখানে কেউ বাদ নেই গালাগালি করার, 2-1 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া। সন্দীপ টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি থামালে এদের রোজগার বন্ধ হয়ে যাবে না? প্রীতম রিমিকটা থামিয়েছিলাম বলেই তো রাগ আমার প্রতি। না, সুতপা বাজে কাজ করছে, সুতপা চরম বাজে কাজ করছে। কোথায় করছে এখন বলবো না, টাইম আসুক। ও কিন্তু এই ফোগলাকে সাপোর্ট দিতে যেসে ভিডিও করলো কেন? ব্ল্যাকমেলিং চলছে এখানে, হ্যাঁ, ব্ল্যাকমেলিং চলছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কন্টেন্ট, কার একটা পার্সোনাল পোস্ট নিয়ে কন্টেন্ট, এবং সেই কন্টেন্টটা কি? সুসাইডাল অ্যাটেম্প প্রমোশন। হ্যাঁ, ইডিয়েট গুলো। সেই তো আমি বলার আগে না, ও না গাল দিত না, ওরা কেউ গাল দিত না, আমি বলার জন্য দিয়েছে। ওরা জিন্দেগিতে গাল দিত না, পেটুক বাঙালি ওরা কেউ গাল দিতে জানতো না, আমি বলার জন্যই সবাই গাল দিয়েছে। ও গালের একটু কিচ্ছু জানতো না, ও কোনোদিন গাল দেয়নি কাউকে। এই কদিন আগেও ইপসিটাকে নোংরা থেকে নোংরা গাল দিল বসে বসে। আমি বরঞ্চ দিশানিকে যেদিন গাল দিতে বসেছিল, আমি ফোন করে বললাম, এক্ষুনি লাইভ বন্ধ করো, গাল দেবে না দিশানিকে। আমি সেদিন লাইভ বন্ধ করেছিলাম, গালাগালি করছিল বলে দিশানিকে। আর আমি বলছি গালাগালি করতে বলেছি, ওপেন লাইভে আমি বললাম গাল বন্ধ করো, দিশানিকে গাল দেবে না। তার জন্য আমার প্রতি কত রাগ, ও বিশাল নেত্রী। দুখেন যখন এসে মানে বাজে কথা বলেছিল, তখন বলেছিলাম যে তুমিও দুখেনের সাথে হিড়িম্বাকে জুড়ে দাও, তাহলে তো তোমার কাজ মিটে গেল। তুমি কাঁদছো কেন? কান্নাকাটি কেন করছো? তুমি তো বিশ্রম। এখানে কন্ট্রোভার্সির অপোজিট বলে, এমনও তো হতে পারে দুখেন হিড়িম্বার প্রেম হয়ে গেছে, তাই তোমাকে বলতে, তোমার সঙ্গে সন্দীপের প্রেম দেখছে। তাকে ভালোভাবে বুঝিয়ে এক টানা নিয়ে আসা হচ্ছে, কিন্তু সে তো শুনবে না। তার তো রোজগারের দরকার, আর্নিং এর দরকার, তার পিছনে বসে বসে গেম খেলার দরকার। যাই হোক, আজকে অনেক কিছু বললাম, বলাটা এতটা উচিত হয়নি, তবু বললাম, তার কারণ আজকেও এটা লাস্ট ওয়ার্নিং। ঘোড়া যে ভিডিওটাতে ফোগলাকে প্রমোট করেছে সেটা সবাই রিপোর্ট মারো, এবং রিপোর্ট মারো না, আজকে রাত্রেই কমপ্লেন রেডি হচ্ছে, কারা কারা ভিডিও নামিয়েছে ওই ফোগলাকে নিয়ে, ওই ইতরটাকে নিয়ে, বাঁদরটাকে নিয়ে, যারা যারা ভিডিও নামিয়েছে। সবাই চায়, এমনকি সেবকও চায় বর্তমানে, যে টিনার এই কেসটা মিটে যাক, তার একটা ভালো লাইফ তৈরি হোক, আমরা সবাই চাই। কিন্তু এরা কেউ চায় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো চায় না।
প্রত্যেকে চায় এটা এটা টানা চলুক এবং কিছু করে কমে খাওয়া হচ্ছে না, ভালো করে কমে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভালো করে কমে খাওয়া যাচ্ছে না, পেটে পয়সা আসছে দুটো না, লোকের কেচ্ছা বিক্রি করে এখান থেকে হচ্ছে না, বাংলাদেশ থেকে দিয়ে করিয়ে কন্টেন্ট নিয়ে আবার এখান থেকে ছাড়া হচ্ছে। রীনা দাস বলছে থ্যাংক ইউ ম্যাডাম, আজ খুব শান্তি পাচ্ছি, তবে ভিউজের জন্য সব নাটক। নন্দিতা মহান্তি একদম ঠিক ম্যাডাম, কিমা কমিউনিটিতে আপনাকে দামাদামি বলেছে ছেলেটা, মেয়ে ছেলে একটা, একদম ফেস অফ। হ্যাঁ, কমপ্লেন করা উচিত, কারণ কন্ট্রোভার্সি এত নিচে নেমে পড়েছে যে কল্পনার বাইরে। একদম ঠিক। পুরবি কি বলছো বলো? আর এইটা এন্ড করার জন্য আমি বলেছি বলেই আমি খারাপ। আমি বলেছি থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ভালোবাসা। সুকন্যা সেন থ্যাংক ইউ। আমি চাই এই কন্ট্রোভার্সিটা এন্ড হোক, কারণ দুটো বাচ্চা ছেলে মেয়ের জীবন নষ্ট কেউ করতে চায় না, কেউ করতে চায় না। আজকে টিনারও তার একটা ব্যক্তিগত লাইফ আছে, তারও একটা জীবন আছে। সে যখন সবকিছুকে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছে, তার মুভ অন করছে, তার কে কার সঙ্গে কথা বলেছে, সে যদি দুটো কথা বলেও থাকে, সে যদি দুটো কথা বলেও থাকে, ওরা ফোগলা দীপ্তি রিম্পা টিনা কে নিয়ে একটানা ভিডিও করে যাচ্ছে। একদম 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 লুকায়িত মনে মি, উনি উনি যা করবে আপনি বলেছেন। হ্যাঁ, না না, আমি ওসব কারো কথা শোনার লোকই নয়। তারপরে আবার বলছে কে কোথায় কি ভিডিও নামাচ্ছে, ওই দিদি ভাই নামিয়ে দিয়েছে, ও দিদি ভাই এই করে দিয়েছে। আরে সেই সময়কার একটা জামানা ছিল যখন আমি প্রথম ইউটিউবে এসেছিলাম, ইউটিউব সম্বন্ধে জানতামই না, আমি ইউটিউব সম্বন্ধে জানতামই না এত কিছু। আর এই ইউটিউবে এসেই এত কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সির নাম করে গালাগালি, খিস্তিকেউরি, ব্ল্যাকমেলিং, বাচ্চা চাইল্ড অ্যাবিউজ, তারপর সেক্সটরশন, সমস্ত কিছু যে চলছে এক টানা আমি দেখে যাচ্ছি, একের পর এক ভিডিও করতে আসতে হচ্ছে। এবার কমেন্ট পড়বো। সন্দীপের ব্যাপারটা মেটানোর জন্যই তো আমরা উভয় পক্ষই চেষ্টা করছি, কিন্তু এদের জন্য মেয়েটার একটা বিরাট ক্ষতি হয়ে যাবে, ওই পরিবারটারও একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। আবার এই ফোগলা মাঝখান থেকে এলো, তারপরেও অনেকটা কিছু মিটে যেত। আরো একটা জায়গা হচ্ছিল, একটা দিন বসানো হয়েছিল, হয়তো আরো একটু কিছু কম্প্রোমাইজ করতে পারতো টিনাদের তরফ থেকে, তাহলে এই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যায়। কিন্তু না, এই ফোগলাকে মাঝখান থেকে টেনে নিয়ে এসে যাতে করে পুরো পরিবারটা জেলে যায়, এবং টিনাকে আরো ব্ল্যাকমেলিং করা যায়, আরো বাজে বাজে কথা বলা যায়, এক টানা কন্ট্রোভার্সিটাকে টেনে নেওয়া যায়। বন্ধ হয়ে যাবে না পেটের খাবার? বন্ধ হয়ে যাচ্ছে। হুম, বিরিয়ানি বিরিয়ানি খেয়ে, বিরিয়ানির হাড্ডিগুলো চিবিয়ে খেয়ে, পেট চিরে আবার সেগুলোকে বার করে আবার খেতে হবে, তাই তো? হজম হয়ে গেলে হজম হচ্ছে না, না পয়সা আর হজম হচ্ছে না। এই পয়সা হজম হবে? সন্তানের মঙ্গল হবে কাউকে কাটাছেঁড়া করতে বসলে এক টানা? সন্দীপ ঠিক মানুষ চিনেছেন তাই এড়িয়ে গেছে। ওয়েলকাম টু দ্য শুধু বাংলা ভাষায় ভিডিও করেছি, যে ভিডিওতে রিপোর্ট মারার জন্য সবাইকে বলছেন, সেই ভিডিওটা আপনি নিজে কানে শুনুন। আমি আত্মহত্যার বিষয়ে প্রমোট করেছি নাকি যাতে আত্মহত্যা না করে সেই জন্য বুঝিয়েছি। আত্মহত্যা সম্পর্কিত একটা আস্ত ইতর বাঁদর ব্ল্যাকমেলিং করে তার কিসে পোস্ট মেরেছে, কমিউনিটি দিয়েছে না কোথায় দিয়েছে, সেটাকে নিয়ে এসে ভিডিও করাটা বাংলা ভিডিও আমি বারণ করেছি? কে মরতে যাচ্ছে, গাছে চড়ছে, না কে কাউকে ব্ল্যাকমেলিং করছে সেটা দেখা যাচ্ছে না? সব কচি খুকি ভাবতে তোমরাই একমাত্র শিক্ষিত। হ্যাঁ, সেটাকে কমিউনিটি, সেটাকে দিয়ে ভিডিও ভিডিও কন্টেন্ট। ও যদি মরেও যায় আর ওর যদি কোনো ক্ষতিও হয়, তাতে ওয়াইটির কোনো লোকের কিছু যায় আসে যাবে না, যাবে ওর বাবা মা, তার বাবা মা বুঝবে। তুই কে হে? তুই কে? তুই কে? এখন এখন দুই বোনে খুব ভাব হয়েছে না? এতদিন ধরে তার নামে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করে আসার পর, যখন আমি বলেছি শুধুমাত্র আমার দরকার ছিল, আমি জানতাম আজ আপনার চোখ খুলেছে। টকবক টকবক, আচ্ছা শ্রেয়া, আচ্ছা আচ্ছা, এবার কি বলছে, ঘোড়ামুখী এসেছে। হিরণময় সাহা লিখছে কিছুদিন যেতে দিন ম্যাম, সব প্রেম বেরিয়ে যাবে। হ্যাঁ, ঘোড়া তোমার আর কন্টেন্ট নেই, ঘোড়া কই তুমি? যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম ইয়েকে, আমাদের কি যেন নাম মেয়েটি, আহ, রুনা রুনা রুনা। আরে রুনা, আমি ফোগলাকে, তুমি ফোগলাকে বলছো, ফোগলাকে কালো মেল করছে, সেটা সবাই বুঝছে। আর সেটা নিয়ে এসে ভিডিও হচ্ছে, কন্টেন্ট, ওটা কন্টেন্ট। এখানে মানে যা পাচ্ছে তাই কন্টেন্ট। ওটা যে একটা কালো চিঠি চলছে, ওটা একটা ব্ল্যাকমেলিং, সেটাকে নিয়ে কন্টেন্ট বানানোর কি দরকার আছে? ধরিত্রীর ভিডিও দেখে এসো, হাসতে হাসতে, যে ফোগলা তোর জন্য আমি 2 মিনিট নীরবতা পালন করলাম, তুই ওপরে গেলেও বন্ধু বান্ধবীদের সাথে। যদিও ফোগলা সম্বন্ধে আমার কোন রকম সিম্প্যাথি তো দূর কি বাত, ওই মেয়েটাকে বিপদে নিয়ে গেছে কে? এই জন্তুটা, ওই মেয়েটাকে বিপদে নিয়ে গেছে এই জন্তুটা।
ফোগলা আবার নাকি ঘোড়াকে দিদি ভাই বলে সম্বোধন করেছে। হ্যাঁ বাবা, ওদের তো এখন দিদি ভাই ফোগলাকে নিয়ে কন্টেন্ট বানাতে হবে না, প্রতিমা সরকার ম্যাম, আরসকে। হ্যাঁ, ওকে ইউজ করে সবাই কন্টেন্ট বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোগলা কি কচি খোকা? ওর জীবনটা নিয়ে নেবে, ডিভোর্স হয়নি আর সোনা বিয়ে করে নিয়েছে। ব্যাস ব্যাস, দীপাকর ও বাবা সবাই দেখছি ফোগলার বিরুদ্ধে লিখছে। ফোগলা কচি খোকা? আচ্ছা আচ্ছা, না না, ঘোড়ামুখী যাবে ঘোড়ামুখী। আচ্ছা, কি আবার পিয়ালি মিত্র ম্যাম সুতোবাদী হয়তো ভিডিওটা করেছে, সেটা তো হয়তো যাতে স্ট্যাটাস দিয়েছিল, তাই কেন ওটা ব্ল্যাকমেইল করছে? তাহলে রুনা লাইফস্টাইল সেটারই বিরুদ্ধে লড়ছে, আর তার ফোগলার পাশে দাঁড়িয়ে পড়েছে সীমা। সীমা দেশদ্রোহী নয়? আজকে ফোগলা যে কল রেকর্ডিং গুলো আমাকে পাঠিয়েছে, ভাবছিল আমি ধরিত্রী সময় এদেরকে দিয়ে বাজাবো, দিয়ে এই ওই ওই দেশ থেকে বাজিয়ে আজকে সবাই দেখছি কন্টেন্ট করছে। কেউ বাদ নেই, কেউ বাদ নেই, সবাই কন্টেন্ট করছে ওইটা নিয়ে। মানে মেয়েটাকে যা খুশি তাই হাজারটা ছেলের সাথে জুড়ে দাও, হাজারটা ছেলের সাথে জুড়ে দাও। বিয়াদব গুলো শুধরাবার নাম নাই। এটা প্ররোচনা দেয়া ফোগলার ভালোই, চাইলে তার বাড়ি চলে যেত, ভিডিও করে ইনকাম করতো না। একদম একদম না ম্যাডাম, সব দোষ ফোগলার নয়, দুজনেই সমান দোষী। আমি এখানে দোষ গুণ বিচার করতে বসিনি। কন্ট্রোভার্সিটা এন্ড করতে হবে, কন্ট্রোভার্সিটা এন্ড করতে হবে, এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। তাই আমি সবাইকে বকেছি, আজকে সীমাকেও বকলাম, সবাইকে বকলাম। বোঝে তো ভালো কথা, না বোঝে তো এমনিতেই বাঁশ আসছে একটা। সীমারই একটা প্লেয়ার কিভাবে ফাঁসতে চলেছে, সীমা বুঝুক, সীমার জন্যই যাচ্ছে তার জীবনটা, সীমাই বুঝবে, তার জন্য দোষী সীমা। প্রতিমা সীমাদির বোঝা উচিত বাংলাদেশের মানুষ হাসে তাদের নিয়ে। একদম এ প্রতিমা শিকদার, আপনি কি একটু বলবেন এই কথাটা? সাজানো অপুর সংসার, ইচ্ছা করে ফোগলাকে কানে ধরে দিয়ে আসি, নীলু ঘোড়া শুড হ্যাভ টু গো পুলিশ স্টেশন টু গিভ ইনফরমেশন অ্যাবাউট ফোগলা সুসাইড, বাট নট, she did not do this. She expected that we will earn some money. This is a very big content. কারণ ওর সঙ্গে তো আজীবনকাল দিদি ভাই বলে যোগাযোগ রাখতো। আর যত বদ বুদ্ধিগুলো দিয়েছে ওই মেয়েটাকে, দিয়ে একের পর এক কেস করিয়েছে উল্টো পাল্টা করে। সন্দীপদের পরিবারটাও জ্বলছে, ওদের পরিবারটাও জ্বলছে। এখানে যে শান্তি বিরাজ হবে কেউ করতে দেবে না, তার কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাত ধুয়ে পড়ে আছে, কন্টেন্ট বানাবে, অন্য কন্টেন্টে যাচ্ছে। এই কার মারুর বিয়ে হলো, অমুক হলো, তুসুক হলো করে যাচ্ছে, যাওয়ার পর আবার দুটো করে ভিডিও এইখানে দিয়ে নামাচ্ছে। আর ভালো কবে থেকে বলছি বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, দিয়ে এটা করতে গিয়ে নিজেরা আবার একটা কেস কাছারির মধ্যে জড়াবি। যেমন প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে সঞ্জয়কে বারবার বারণ করেছিলাম, জড়াস না জড়াস না জড়াস না। ঘোড়াওকে বলেছিলাম জড়াস না জড়াস না জড়াস না, আবার সেই লেগে আছে ঘোড়া এখনো পর্যন্ত। দিয়ে সীমাকে উস্কাচ্ছে, সীমাও ভুল পথ পরিচালিত করছে, দিয়ে ভুল পথে গিয়ে আবার এই ভুল কাজগুলো করবে। আমার কিছু করণীয় থাকবে না, আমি তখন আমাকে বলেও কোনো লাভ হবে নেই। এই সনিকাও বুঝিয়েছে, আমিও বুঝিয়েছি, আমাদের ভাই যা করণীয় আমাদেরকে করতে হবে। ইপসিতার বাড়ি গেলে খরচা হবে, ভিডিও করলে টাকা হবে। এখানে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করার মতো ক্ষমতা দু চারটে ছাড়া কারণ নেই, পেটে বিদ্যে নেই, পেটে বিদ্যে নেই। আসল কথা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট, মানে কন্টেন্ট করবো বা পজিটিভ নেগেটিভ, যেমন টকশো গুলোতে হয় না ইউটিউবে, ইউটিউব বলছি আমাদের মানে বড় বড় স্যাটেলাইট চ্যানেলগুলোতে কন্টেন্ট টু কন্টেন্ট করার মতো ক্ষমতা ভিডিও দেখে বা কারোর বক্তব্য নিয়ে ওপিনিয়ন নিয়ে পজিটিভ নেগেটিভ দেখবেন। আজকে পেটুক বাঙালি আজকে ভিডিও নামিয়েছে, আজকে বাড়িতে আছি বলে আমি অনেক কিছু দেখলাম, পেটুক বাঙালি ঘরকন্যা আজকে ভিডিও, এটা কি কন্ট্রোভার্সি? এটা আদৌ কন্ট্রোভার্সি নয়। এটাকে বলছে গালাগালি করে, খিস্তি খেউড়ি করে বাঙালি কমিউনিটিটাকে একদম ধাজিয়া উড়িয়ে দিয়ে নোংরামির শেষ সীমায় নিয়ে যাওয়া হচ্ছে, দিয়ে এখন কন্টেন্ট করতে বসেছে দিদি ভাইকে। প্রতিবাসী ম্যাম, আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলেন না ফোনে, আপনি যেটা করতে চলেছেন সেটাই করবেন। আমি ব্লক করে দিয়েছি, আমি আমার কাজ শেষ, আমার কাজ আমি যেটা করা। ম্যাডাম উই আর কিং ইউ, প্লিজ স্টপ দিস কন্ট্রোভার্সি, এনাফ ইজ এনাফ, উই ভিউয়ার আর রিয়েলি টায়ার্ড, উই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ ইফ ইউ ক্যান স্টপ দিস ডিসকাস্টিং কন্ট্রোভার্সি। অবভিয়াসলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। একটা কিছু হতে চলেছে এটুকু আমি জাস্ট হালকা করে জানিয়ে গেলাম, একটা করে হালকা কিছু হবে সেটা জানিয়ে গেলাম। হ্যাঁ, না ম্যাডাম, আমি আর কাউকে কিছু বোঝাতে চাই না, একদম ঠিক বলেছো সোনিকা, কাউকে কিছু বোঝানোর দরকার নেই, কাউকে কোনো ভালো সাজেশন পরামর্শ দিও না। দিদি আপনি কমেন্ট পড়ছেন না কেন? সুমিতা লস্কর, এই তো আমি কমেন্ট পড়লাম। সাজানো অপুর সঙ্গে ভিউয়াররা ভিতরের খবর ভালো বসে লজিক দেখে না ম্যাম। হ্যাঁ, গালাগালি দেখতে ভালোবাসে ভিউয়াররা। আজ দেশদ্রোহী ইউটিউবার অ্যারেস্ট হয়েছে, এক্স্যাক্টলি। আমি আজ কিছু জনের চ্যানেল আনসাব করলাম। পুরবি থ্যাংক ইউ। টকঝাল মিষ্টি ম্যাম, ভিডিও বাইরের কথা বলাটা বন্ধ করুন একদম। ভিডিওর বাইরে যারা কথা বলবে তাদের নামে একটা করে এফআইআর করবেন, আর এফআইআর করে একটা করে শাস্তি নিশ্চিত করবেন, দেখবেন ভিডিও দেখে ভিডিও করবে। আর ওই কি স্ট্যাটাস দিল খেয়ে ওই প্রমোশন, ওই সমস্ত প্রমোশন করতে গেল অসভ্য গুলো। সোনিকা তুমি বলো না, না হলে তোমাকে নিয়েও কন্টেন্ট করে যাবে। এখানে তো ভিউয়াররাও যদি কোনো কথা বলে তাদেরকেও কন্টেন্ট বানিয়ে দেওয়া হয়, ভিউয়াররা কথা বললে তারাও কন্টেন্ট, তাদেরকে নিয়েও রাতের পর রাত লাইভ হবে, তাদেরকে নিয়েও রাতের পর রাত খেউরি হবে, কিস্তি খেউরি হবে। হ্যাঁ, যাদের জাত ধর্মে ঠিক থাকতে হবে তো, তবে তো ভাই কে আসল ভাই, পেটের সন্তান কাকে বানাচ্ছে, নিজেদের তো চারিত্রিক বৈশিষ্ট্য গঠনমূলক আলোচনা
এবং নিজেদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই তো থাকতে হবে। তাই কাকে সম্পর্কে জড়াবো, কাকে ভাই বলবো আর কাকে পেটের সন্তান বলবো, সেটুকুর মানসিকতা তারা হারিয়ে ফেলেছে। তাদের নিজেদের মান সম্মান ডুবিয়ে ফেলেছে। তাদেরকে দেখা বন্ধ করুন আর তাদেরকে রিপোর্ট করুন আর তাদের নামে কমপ্লেন করুন নিজের পার্টিকুলার থানায়। যাই হোক, প্রতিমা শিকদার ডোন্ট নিড টু শো এনি কনসার্ন ফর ফোকলা বিকজ ফোকলা ডিড এভরিথিং অন পারপাস। একদম ঠিক, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। চলো অনেকক্ষণ বললাম। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ডোন্ট নিড টু শো এনি কনসার্ন অফ ফোকলা। কাজল চ্যাটার্জি, ঘোড়াটাকে কিছু ব্যবস্থা করুন। আচ্ছা, ঘোড়ার ব্যবস্থা করেছি গো। আমার সঙ্গে ঘোড়ার দেখা হবে কয়েকদিন মধ্যেই, আর 3-4 মাস পরেই ঘোড়ার সঙ্গে আমার মুখোমুখি হবে। আমাকে একজন কমেন্ট করেছে, দেবরকে নিয়ে থাকিস। আচ্ছা, অ্যাড। রিঙ্কু উঠেছে, রিঙ্কু কি বলবে দেখি, দাঁড়াও, বলো। গুড ইভিনিং দিদি। হ্যাঁ, আমি অনেক কিছু শুনলাম। তা এর আগে শুনেছিলাম যে কি বর্ষি দিয়ে আমার নামে নিমকি বার করে দেবে। তা নিমকি কি জিনিস আর নিমকি কিভাবে বার করবে না করবে সেগুলো সব আমাকে দেখাবে। আর তার থেকেও বড় কথা, আমার স্বামী নাকি আমাকে ছেড়ে দিয়েছে আর আমি নাকি একা থাকি। এগুলো একটু প্রমাণ দিক। এগুলো মোবাইলটিতে তো শুধু বললে হবে না, প্রমাণ সহ কথা বলতে হয়। সে প্রমাণ দিয়ে যেন কথাটা বলে যে আমি। হ্যাঁ দিদি বলো। আমার কথা হচ্ছে, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকো না, তুমি তোমার বাবার সঙ্গে থাকো না, তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, থোড়ি না কারোর কিছু যায় আসে যায়। ওর কি, আমি তার সঙ্গে থাকতে পারবো। তার থেকে বড় কথা, ও বলে ওখানে বসে বলেছে যে আমি নাকি আমার বরের সঙ্গে থাকি না, আমার বর আমাকে ছেড়ে দিয়েছে, আমি একটা ঘরে কুকুর নিয়ে থাকি। ও সবটা প্রমাণ দেবে। হ্যাঁ, কুকুর আমার বাড়িতে আছে, আমি কুকুর ছাড়া থাকতে পারি না, কিন্তু আমার বর আমাকে ছেড়ে দিয়েছে, আমি একা থাকি, আমি নাকি আমার বরের সঙ্গে থাকি না, এই কথাগুলোর ওর প্রমাণ দেখাবে। প্রমাণ না দেখিয়ে শুধু মুখে ফটং ফটং করে বলে গেল তাহলে হবে না, ঠিক আছে? আর ও যদি প্রমাণ দেখতে চায় যে আমি আমার বরের সঙ্গে থাকি কিনা, তার জন্য ও আমার বাড়িতে আসুক। বাড়িতে এসে ওকে ভাই, আমার কিন্তু ওকে বিশ্বাস নেই, কারণ অন্যের বরের সঙ্গে শুয়ে বেড়ায় থাকে বেড়ায়, ঠিক আছে? তা যদি আমার বরকে ভাই তাহলে আমি ঝাঁকি দর্শন করাতে পারি না দিদি। ও যদি আমাকে যদি নোংরা কথা বলতে পারে, ও আমাকে নোংরা কথা বলতে পারে, শুনতেও হবে, বলতে গেলে শুনতে হবে, এটা জানতে হয়। ও আমাকে কিভাবে বলেছে, আমার রেপিস্টের মতো কথা বলেছে যে বর্ষা দিয়ে আমার বর্ষি ঢুকিয়ে আমার নিমকি বার করে নিয়ে চলে আসবে। ওর এত বড় স্পর্ধা, ওর কৃষ্ণনগরে গিয়ে ওর মুখ ছিঁড়ে ফেলে দিতে পারি আমি। তো কি মনে করে ওর মতো ওই ক্যামেরার সামনে যুদ্ধ করি? যুদ্ধটা ক্যামেরার সামনে করি না, মাঠে ময়দানে যুদ্ধ করি। স্টিল নাও বাইরে বসে আছি। ও যে বড় বড় কথাগুলো বলছে না, এই যে ঘরটা দেখে নি, এই ঘরটা আজকে এখানকার নয়, আমি বাড়িতে বসে নেই, আমি বাইরে বসে আছি। ওর মুখ ছিঁড়ে ফেলতে পারি। জানোয়ার মেয়ে ছেলে, কিভাবে নিজেকে যে বসে বসে দুটো কথা বলে দিলাম আর হয়ে গেল। আর দু বছর আগে সেই রিঙ্কু এখন আর নেই। বাবলিরও ছিঁড়ে নেবো, ওরও ছিঁড়ে নেবো সাথে সাথে। কি মনে করেছে যে যাও খুশি তাই আমি বলে দিলাম আর সব মিটে গেল? কিচ্ছু মেটানি, ঠিক টাইমে টেনে বার করবো। অত সহজে নয়, নিমকি অত সহজ নয় তোমার মতো যে যাকে তাকে দিয়ে বেড়ালাম, ঠিক আছে? যা মনে ইচ্ছা তাই বলে যাচ্ছে, ভাবছে যে সব যেমন বোকার মতো গাল পেতে শুনছে, সেরকম ভাবে আমিও শুনে যাবো। শুনে যাবার মেয়ে আমি আর নই। এবার ঠিকঠাক জায়গা মতো দিয়ে দেবো, গুছিয়ে দেবো। কি মনে ভাবছে? আচ্ছা, দরকার হলে কৃষ্ণনগরে চলে যাবো। শোনো, ও ভাবছে যে ওর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে 63,000 লোক আছে, 63,000 লোকই বোধহয় যত বাঁদরামি করবে পাবলিক সবাই সব মেনে নেবে ওর বাঁদরামি গুলো। ও একের পর এক বাঁদরামি আর মিথ্যা কথা বলে যাবে। আমাদের 63 লাখ লাগে না, আমরা একা কাফি। সেই পাওয়ারটা আমাদের তুমি দিয়ে রেখেছো, আমরা একাই কাফি। বলো না, এখন কিছু বলো না, টাইম হলে সব হয়ে যাবে। তখন আর বাংলাদেশ থেকে বাঁচাতে আসবে। ওর পেছন থেকে বসে যাকে যার মা বোনকে দিয়ে গালাগালি করানো, সব থেকে নোংরামি করানো, আমি সব জিনিস ছাড়া কিছু বোঝে না। আজকে যেভাবে ও ইপসিতাকে বলেছে যে কাটা জামা পরে গেছে, ও গিয়েছিল ওই কি কাকে দেখাতে, কি কাজলকে দেখাতে। হ্যাঁ, কাজলও থাইতে হাত দেবে? চি 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 চি, এইরকম মানসিকতার মানুষও চি। ও নিজের যোগ্যতা সবকিছু হারিয়ে ফেলেছে, ওকে মানুষ বিশ্বাস করে কি করে কে জানে। ওকে বাড়িতেই ঠাই দেওয়া উচিত নয়, বাড়ির আনাচে কানাচে ঢোকানো উচিত নয়, কারণ ও বাড়িতে ঢুকবে, ঢুকেই ও বদনাম করে বেরিয়ে যাবে। আর বিশেষ করে তো স্বামী ছেলেকে তো সামনেই আনা যাবে না, তাদেরকেই টানবে ও। জঘন্য মানসিকতার মানুষ। পুরবি বলছে যে হাবলির মতো জেলে যাওয়ার আগে লাইভ খুলে বসে পড়েছে, লাইভ করছে। হ্যাঁ আমি জানি, বসে বসে সিম্পাথি কাটছে। কে বলছে দামদামি মাই আমার নামে কেস করবে? চি 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 চি, এখন দামদামি মাই? হ্যাঁ, এসে গেলি তো নিজের অকাতে। হ্যাঁ, দিদি ভাই আর হচ্ছে না। হ্যাঁ, একসময় যারা ম্যাডাম বলেছিল, তারা যখন বলেছিল যে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার, এখন তারা আবার পেছনে বাঁশটা খেয়ে এসে আবার যখন ম্যাডাম বলতে এসছে, হ্যাঁ, এখন বেরিয়ে গেল তো নিজের অকাত। বলে দিলি তো দামদামি মাই। হ্যাঁ, তুই যে তারই বোন সেটা প্রমাণ করে দিয়েছিস তো এই দামদামি মাই বলেই। জানোয়ার মেয়ে ছেলে।
বলছে আমার প্রতিপক্ষের নিমকি বার করে নিয়ে বলছে, আসবে। ওকে বাড়িতে স্থান দিও না, যার তার বর নিয়ে পালাবে, এইসব বলে কোনো লাভ নেই। একদম মিঠুদি, পার্সোনাল অ্যাটাক না, একদম মিঠুদি। পার্সোনাল অ্যাটাক নয়, পার্সোনাল অ্যাটাক নয়, পার্সোনাল অ্যাটাক আমি পছন্দ করি না। ও বলছে পার্সোনাল আমি অ্যাটাক আমার নয়, বরের সঙ্গে থাকি না। আইন ও দিয়ে আমি আটকানো যাবে, ওর আইন বরের দিয়ে। সঙ্গে থাকি? আমি কি ওর বরের সঙ্গে থাকি নাকি? হ্যাঁ, ওর ফাটছে। আমাকে যার মোর সঙ্গে মনে হবে আমি তার সঙ্গে থাকবো। আমার শরীর, আমার জিনিস, আমি বুঝবো। ওকে বলার গোটা জন্তু ওয়াইটি, একখানা। পারমিতার একদিন যেটা লিখছে, বলছে গোটা ওয়াইটি শুধরে গেছে, গোটা ওয়াইটি ঠিক পথে চলছে, একমাত্র ওই নোংরা শব্দগুলো দিয়ে ভিডিও করে যাচ্ছে, আর বলছে দিদি ভাই আমাকে করতে বলেছিল। ও সত্যি, হ্যাঁ, কত দিদিভাই সব বাচ্চা মেয়ে বলেছিল। গো। দিদিভাই তো বলে দিয়েছিল যে রিঙ্কুর ঝিঙ্কুর নিমকিতে বর্ষি ঢুকিয়ে বার কর। দিদিভাই শিখিয়ে দিয়েছিল না? আমি ভুলে যাব? আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। ওর কোন পাকাটানে আমি মই দিয়েছিলাম, যেখানে এত বড় একটা ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে বসে এরকম ভাবে যা তা নোংরা ভাষায় কথা বলেছে। আজকে তুমি বলো, তোমার মতন কত মহিলা আজকে যেভাবে ব্ল্যাকমেলিং এর শিকার ছিলে, ঠিক সেম একদম জিনিস দিদি, তাদেরকে বার করে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, সেটাই তো সুমাইয়া, একদম। ও শুধরাবার মানুষ নয়।